আজকে 133তম বাংলায় পাবলিক শিক্ষা আমাদের। এটা হচ্ছে শনিবার 21শে নভেম্বর 2020 সাল। সব জ্ঞান অনুসন্ধানীদেরকে অভিনন্দন। আমরা ক্লাস শুরু করতে পারি। তো আজকের ক্লাসে দুই ব্যাপারে কথাবার্তা বলা হবে। কিছুটা হচ্ছে আমাদের যে ক্যাশ ফাউন্ডেশনের যেসব নতুন কিছু খবর টবর হচ্ছে, খবর ঠিক না, যেগুলো নতুন শিক্ষা হচ্ছে সেগুলো সম্বন্ধে কিছু কথাবার্তা। আর এছাড়া হচ্ছে আমাদের আগামীকাল 8টার সময়, আমাদের বাংলাদেশ সময় 8টা, ইন্ডিয়ান সময় 7:30টায় আমরা হচ্ছে কি বলে প্র্যাকটিক্যাল কিছু ক্লাস করব, যেটা আমরা অন্য চ্যানেলে করবো, এবং এটার খবর আমি ইমেল করে পাঠাই দিচ্ছি যাদের পাওয়ার দরকার। তো ওখানে লিঙ্ক আছে এবং চ্যানেলের নাম্বারও আছে। তো ওইটা হচ্ছে আর একটা ব্যাপার। তো আমরা প্রথমে কেশ ফাউন্ডেশনের ব্যাপার নিয়ে কিছু কথা বলি, আর এরপরে প্র্যাকটিক্যাল আমরা কি করব, কোন দিকে অগ্রসর হবো, এই আর কি। তো ওই ব্যাপারে কিছু প্রশ্ন থাকলে ওগুলো উত্তর দেওয়া যাবে। আর এই আর কি, ওটার প্রস্তুতি যা দরকার সেটা আমরা আগামীকাল একটা প্রথম ক্লাস, সুতরাং ওটা কিছু মানে কিভাবে আমরা অগ্রসর হব তার উপর কথাবার্তা বলা হবে। এখানেও এইগুলো বলবো। তো ওখানে ওইটা হচ্ছে প্রথম অংশটা কি বলে হচ্ছে প্রায় 45 মিনিট মতো আর কি। আমরা হচ্ছে একটু কথা বলবো, ইংরেজিতেই বলা হবে ওখানে, কিন্তু দরকার হলে আমরা ট্রান্সলেট করে নিতে পারি যদি প্রয়োজন হয়। রেকর্ড সবই করা হবে। এই এখন রেকর্ডের কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হবে ওটা একটু অন্যরকম হবে, আমাদের ইউটিউবের মাধ্যমে এটা হবে না, অন্য একটা ব্যবস্থা করতে হবে। দেখা যাক কি করা যায়। তা ক্যাশ ফাউন্ডেশনের ব্যাপারে হচ্ছে এখন আমাদের ওই প্রস্তুতি, যেটা মহাশূন্য আমাদের 21শে মার্চের পর্যন্ত যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসাবে আমাদের একটা জিনিস যেটা জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের আত্মার অবস্থান। আত্মার আমাদের মানুষের আত্মার অবস্থান, এবং এটা আমাদের শরীরের পরিপ্রেক্ষিতে কোথায়। এখন আমরা যে পরিস্থিতিতে আছি তাতে আমরা শারীরিক জগৎ অথবা বস্তু জগৎ একভাবে বলা যাবে, অথবা পৃথিবীতে আমরা আমাদের আগমনের যে জগৎ, এটা নিয়েই বেশি আমরা সংযুক্ত। যেটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা দুই দিকই, আত্মার দিকটাও যতটা বুঝবো, এই দিকটাও ততটা, এবং দুটাই সদ্ব্যবহার করা সম্ভাবনা যে আছে, এটা সম্বন্ধে আমাদের অবগতি। এবং এই সম্ভাবনাটা কি, আমরা আমাদের যখন আগে মৃত্যু হতো, যেটা আমাদের এখন হয়ে থাকে, যে মৃত্যুর পরে আর কি আমাদের শরীর এখানে রেখে যেতে হয়, এই হচ্ছে আমাদের ধারণা, এবং আমরা এটাই বুঝি এখন। আর আত্মার কি হয় সেটা সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা নাই। তো এখন দুই দিকেই থাকা সম্ভব। একটা যে জিনিস হয় সেটা হচ্ছে যে আমরা যে পৃথিবীতে আসি, তারপরে আসার পরে এই যে আমাদের শারীরিক আত্মা এবং আমাদের মানুষের আত্মার যে সংযোগ, সেটা সম্বন্ধে আমাদের খুব সীমিত ধারণা। এখন এই সীমিত ধারণার পরিপ্রেক্ষিতে একভাবে আমরা আত্মার জগৎ সম্বন্ধে তেমন কিছু আমাদের স্মরণে থাকে না। যেমন আমরা স্বপ্নের মাধ্যমে কিছুই ইঙ্গিত পাই, যদিও এটা আমাদের
বৈষয়িক এবং শারীরিক জগতের সাথে জগতের পরিপ্রেক্ষিতে ওই খবরটা আমরা আহ, আমাদের কাছে আনি। আসল খবর একটু অন্যরকম, কারণ এটা আত্মার খবর, এবং এটা কোথায় কিভাবে হয়েছে সেটা আমাদের সাথে সাথে আমাদের শারীরিক জগতের খুব সামান্যতম সঙ্গ। তো যেটা আমাদের এখন হবে সেটা হচ্ছে যে হতে হতে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে যে আমাদের আত্মা জগতে আমরা যে যে যা বুঝতে পারি, দেখতে পারি, ইত্যাদি ইত্যাদি, তার তো পৃথিবীর সীমা, পৃথিবীর গণ্ডির মধ্যে সে তো থাকার দরকার নেই। এবং সেখানকার যা আমরা বুঝতে বুঝতে পারি সেগুলো আমরা এই পৃথিবীর পরিপ্রেক্ষিতে আর দেখার প্রয়োজন নেই। আমরা আমাদের আমাদের প্রতিবেশী এবং বৃহত্তর মহাশূন্য সম্বন্ধে আমাদের বোঝার মাধ্যমে আমরা একটা আমাদের আর এইটা নিয়ে কি স্বপ্নে আমরা কি দেখলাম, এর মানে কি, এগুলো এগুলো আর করতে হবে না। তখন একভাবে যেটা হচ্ছে শরীরের আত্মা যে জিনিসটা করছে সেটা হচ্ছে একটা খাঁচা তৈরি করছে, যেটা হচ্ছে আমাদের মাথাটা হচ্ছে একভাবে বলা যেতে পারে খাঁচা। এবং খাঁচার যে ইয়েগুলো কি বলে, লোহার যেটাকে আমরা বলি লোহার শিক, খাঁচা লোহার শিকগুলো হচ্ছে আমাদের যে ব্রেনের চারপাশে যে ব্লাড সার্কুলেশন হয় সেটা হচ্ছে আমাদের শরীরেরই অংশ, সেটার মাধ্যমে এই খাঁচাটা তৈরি করা হয়েছে। এখন খাঁচাটা হ্যাঁ কাজ আছে, কিন্তু এবং এটার এবং একভাবে শরীরের আত্মা মানুষের আত্মাকে বন্দি করে রাখছে, এবং জোর করে অনেকটা। এবং এই জোর করে বন্দি করার জন্য শরীরের আত্মার থেকে এনার্জি খরচ করতে হয় শরীরের আত্মাকে, এবং এই এনার্জি খরচের একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের বয়স বাড়া। আস্তে আস্তে আমাদের শরীর আর ঠিক ইয়ে বজায় রাখতে পারে না আগের মতো। এখন আগের পরিস্থিতি বজায় রাখতে পারে না। এখন এটা পরিবর্তন করার জন্য কি করা যেতে পারে, সেটার সেটার উপায় হচ্ছে এই যে হচ্ছে আমাদের আত্মার থেকে আত্মার এনার্জির তো কোনো অভাব নেই। তখন থেকে আমরা যদি শরীরে আত্মার দিকে এনার্জি পাঠাতে আস্তে আস্তে শিখতে পারি, তাহলে শরীর যেভাবে থাকার দরকার সেভাবেই রাখা যায়। এখন হ্যাঁ আত্মা বন্দি, কিন্তু একভাবে এটা অতটা বন্দি না। আমরা এটা বিভিন্ন কথার মাধ্যমে শুনছি যে কি বলে, মানুষের চোখের দিকে তাকালে তাকে ভালো করে বোঝা যায়। কথার মধ্যে অনেক সত্যতা আছে, কারণ চোখের মাধ্যমে আত্মার সাথে সংযোগ করা সম্ভব। কারণ আমাদের ব্রেনের যে আমাদের যে মাথার খুলিটা তো ক্যালসিয়ামের তৈরি, এবং ক্যালসিয়াম এবং ব্লাডের মাধ্যমে ব্লাডের যে ব্লাড প্রবাহিত হয় এটা এবং ক্যালসিয়ামের মাধ্যমে একটা ফিল্টার তৈরি করা হয়, যার মাধ্যমে খাঁচাটা সেটাই হচ্ছে খাঁচাটা। তো এই খাঁচা কিন্তু চোখের এলাকায়, আমাদের চোখের এলাকায় কোনো ব্লাড সার্কুলেশনের কিছু নাই, এবং কোনো ক্যালসিয়ামও নাই। সুতরাং এখান দিয়ে এটা জানালো এখান দিয়ে আসতে যেতে পারে রাত্রে। কি বলে আমরা যখন কি বলে আমরা যখন ঘুমাই থাকি, আমাদের কি বলে সচেতনতা তো থাকে না, ফলে এই সময় আসে যায়, ইচ্ছা মতো আসা যাওয়া করা সম্ভব। তো এটা শেখাও যায় যে কিভাবে করা সম্ভব। তো সেটা পরের কথা, কিন্তু এই যে আমাদের অবগতি যে আমাদের মানুষের আত্মা আছে, এর ক্ষমতা অনেক, এর সাথে আমাদের বৃহত্তর
জগতের সংস্পর্শ। তো এটা আস্তে আস্তে আমাদের এটা স্বীকার করা এবং এটার যে এটা সদ্ব্যবহার করা, স্বীকারের চেয়ে বড় কথা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি এটা কিভাবে করা যায়, এটা কিভাবে এটার আমরা আমাদের বলা যায় এগুলো হচ্ছে আমাদের যে অনুভূতি, যেটার কথা আমি আগের ক্লাসে বলছি, বিভিন্ন ধরনের উচ্চমানের অনুভূতিগুলোকে সদ্ব্যবহার করে, যেটা আত্মার দিকে অনুভূতি, সেগুলো সদ্ব্যবহার করে আমাদের এই উপলব্ধি সম্ভব। এখন এর জন্য এই যে উপলব্ধি, এর জন্য আমাদের অবশ্যই কিছুটা, শুধু আমি এখন যে কথাগুলো বললাম এগুলো বোঝা না, এটা বোঝাচ্ছে, বুঝে এটা ব্যবহার করা, সদ্ব্যবহার করা। এবং এটা আমাদের, যেহেতু আমরা অনেক কিছু শিখছি অনেকভাবে, আমাদেরকে শরীরের, আমাদের সমাজ ব্যবস্থা, ধার্মিক ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা যে আছে, এগুলো আমাদের সবসময় শরীরের দিকে টেনে, যে আমাদের হচ্ছে আঙুলের ব্যথা, তা আমাদের আঙুলের ব্যথায় আমরা হচ্ছে জর্জরিত, আমরা হচ্ছে এর শরীরের শরীরের পরিস্থিতির বাইরে, অথবা পৃথিবীর পরিস্থিতির বাইরে আমরা আমাদের যাওয়াটা শুধু আমাদের যে শারীরিক খাঁচাই না, আমাদের ব্যবস্থা যেগুলো করা হয়েছে সেগুলো একইভাবে বিভিন্ন বিধি রীতির মাধ্যমে, বিধি নীতি রীতি এর মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে, যাতে আমরা হচ্ছে আমাদের এর বাইরে চিন্তা করার সুযোগ, একভাবে বলা হয় সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এখন এটা দরকার ছিল, যখন আমরা কম বুঝতাম, আমাদের এখন ওই পরিস্থিতিতে এটার কিছুটা তাৎপর্য আছে, এবং এটা বহুদিন ধরে করা হয়েছে। এখন যেহেতু আমরা বুঝতে শিখতেছি, আগে কিছু সংখ্যক লোক নিজের থেকেই বোঝার চেষ্টা করতো এবং বুঝতো, সংখ্যায় কম, কিন্তু একভাবে বলা যেতে পারে যারা এগুলো করছে তারাই তারাই এই এত হাজার বছর ধরে জানায় দিয়ে গেছে যে এটা করা সম্ভব। যেহেতু যথেষ্ট প্রমাণ রয়েছে, এখন সময় এসেছে যে আমরা এটা সকলের মধ্যেই, এটা আমরা এখন সকলেরই এই সুযোগের সদ্ব্যবহার করার সময় আসছে, একভাবে বলা যায়। এখন আগে যেটা কয়েকজন সীমিত সংখ্যক মানুষ করতে পারত, এখন সেটা সকলেরই সুযোগ হতে পারে। এবং এর সাথে সাথে আমরা আরো অনেক কিছু বুঝবো একবারই। তো বুঝবো না, বুঝতে পারছি বলা যেতে পারে একবারেই। এবং এটা হচ্ছে এবং এর জন্য আমাদের যেমন হচ্ছে আমাদের গতানুগতিক পরিস্থিতির আসল রূপ কি এতদিন ধরে, যে সেগুলো আমরা বুঝতে শিখতেছি। এবং এর সাথে আমরা যে আত্মার সংযোগ করতেছি, তার মাধ্যমে আমরা যে আমাদের শুধু আমাদের এখনকার পরিস্থিতি বোঝা না, যে পরিস্থিতির মাধ্যমে যেটাকে বললাম রীতিনীতি বিধি তৈরি করা হয়েছিল, সেগুলো আগের মতো করে আর থাকা সম্ভব না। তো দেখা যাক কিভাবে এর পরিণতি ঘটে। পরিস্থিতি তাড়াতাড়ি বদলাচ্ছে। তো এই ব্যাপারে আমি এইটুকুই বলি। সাথে তোমার কিছু বলার আছে নাকি? তুমি তো জানো এটা সম্বন্ধে, বলতে পারো। এছাড়া আর কি আছে?
তোমার কিছু বলার নেই? আচ্ছা ঠিক আছে, নাকি বলবা? দাঁড়াও, আমাদের হচ্ছে আমাদের এই যে খাঁচাটা তৈরি করার ব্যাপারে আমাদের শরীরের প্রত্যেকটা সেলের যে একটা অংশগ্রহণ আছে, প্রত্যেকটা সেলের শক্তি দিয়েই, প্রত্যেকটা কোষের শক্তি দিয়েই হচ্ছে গিয়ে আমাদের এই খাঁচাটা তৈরি হয়। মানে একসাথে একসঙ্গে সব কোষের সব অংশগ্রহণ, প্রত্যেকটা কোষের শক্তি, সেই শক্তি অংশগ্রহণ আছে এই খাঁচাটা তৈরির ব্যাপারে। এবং হচ্ছে গিয়ে খাঁচাটা তৈরির পরে তারপরে হচ্ছে গিয়ে আত্মাটা এই খাঁচার মধ্যে আসে। আমরা যখন জন্মগ্রহণ করি তখন প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ইয়েটা তৈরি হয়, আমাদের হার্টটা তৈরি হয় প্রথমে, তারপরে হার্টের থেকে ইয়ে হয়, ব্লাড সার্কুলেশনটা তৈরি হয়, তারপরে প্রত্যেকটা কোষে শক্তি দিয়ে এই ইয়ে হয়, খাঁচাটা পরিপূর্ণ হয়, খাঁচা তৈরি মানে সে ইয়ে হয়, সম্পন্ন হয়। তারপরে হচ্ছে গিয়ে আত্মাটা হচ্ছে গিয়ে আশেপাশের হচ্ছে গিয়ে পরিবেশ থেকে হচ্ছে গিয়ে শক্তি মার শরীরের থেকে শক্তি নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আত্মাটা তৈরি হয়। এটা ঠিক না? হ্যাঁ ঠিকই ঠিকই। তা হ্যাঁ, এইটাতে হয় কি হয়েছে, কি যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের শরীরের আত্মাটা হচ্ছে আমাদের মানুষের আত্মার উপর বেশি মানে হচ্ছে যে শরীর আত্মার সাথে মানুষের আত্মার সংযোগটা পৃথিবীর পরিস্থিতির মাধ্যমে বিকৃত হয়ে গেছে, এবং এই কারণে আমাদের যে পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি তৈরি হয়, এটার কারণও এটা শুধু একজন মানুষের ক্ষেত্রে না, আমাদের সমাজের ক্ষেত্রেও একই অবস্থা তৈরি হয়েছে। তো এটা শুধু শরীরের পর্যায় থেকে না, সামাজিক পর্যায় থেকেও একই রকম পরিস্থিতি। এখন যেহেতু পৃথিবীর আমরা একটা জিনিস হচ্ছে ইদানিং, যেটা হচ্ছে আমরা বিভিন্ন এলাকার লোকজনের সাথে আরো কাছে আসছি, এবং ফলে হচ্ছে আমরা বুঝতে শিখছি যে আমরা হচ্ছে আমাদের যেটাকে বলে ঐক্যতা বাড়ছে। ফলে আমরা এখন বুঝতে শিখতেছি যে আসলে আমরা সকলেই একই রকম। সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এবং যা আগে বলা হয়েছিল তো তার কোনো বাস্তবতা নেই। এই যে উপলব্ধি, এটা যদিও একটা মনে হয় না এমন বড় কিছু, কিন্তু এটাই হচ্ছে আমাদের মহাশূন্যে যাওয়ার একটা বড় পদক্ষেপ। এবং এর ফলে হচ্ছে কি আমাদের আমাদের বর্ণ, ধর্ম, সমাজ ব্যবস্থার ঊর্ধ্বে আমরা আসতে পারতেছি, যেটা আমরা আগে এই 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 সীমার মধ্যে বসে বসে আমরা মনে করতাম আমরা কি স্পেশাল, কিন্তু এই সীমার মধ্যেই আমরা হচ্ছে আটকাইছিলাম। তো এখন একইভাবে যে আমাদের শারীরিক আত্মার পরিস্থিতি, এটাও একই রকম। শারীরিক আত্মা মনে করছে শারীরের পরিস্থিতির সাথে সংযুক্ত হয়ে এতটা হয়ে গেছে যে সে মনে করছে যে হ্যাঁ, আমরা মানুষের আত্মার উপরে। সুতরাং আমাদের শারীরিক আত্মার সাথে মানুষের আত্মার সম্পর্ক ভালো করতে হলে আমাদের আচরণের পরিবর্তন আনতে হবে। আচরণ পরিবর্তন, যেটা বিশেষ প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে মানুষের আত্মা থেকে এনার্জি ট্রান্সফার শরীরের আত্মাতে হতে হবে। মানুষের আত্মাই হচ্ছে এটার অবগতিটা, এটা সম্বন্ধে বোঝাটা কি,
এটা কিভাবে কাজ করে, এটা কি যে প্রভাবগুলো, আমরা তো এগুলো নজরে দিতাম না, এর প্রভাবগুলো আমরা এখন এ ব্যাপারে সচেতন হচ্ছি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ফলে হচ্ছে আমাদের যে যে উল্টাপাল্টা আমাদের বিভিন্ন অনুভূতির, শারীরিক পর্যায়ের অনুভূতির মাধ্যমে উল্টাপাল্টা খবর যেত, সেই খবর আর আসতেছে না। আমাদের এখন মানুষের আত্মার কাছ থেকে আসতেছে, শরীরের আত্মার কাছ থেকে, হ্যাঁ এইভাবে আমাদের চলা প্রয়োজন। এবং না মানুষের আত্মার উপলব্ধিটা আরো বেশি কিভাবে বাড়ানো যায়, যাতে ওর সাথে আমরা আমরা ইয়ে করতে পারি, যে ওদের ওই মানুষের আত্মার সাথে আমরা কিভাবে হচ্ছে গিয়ে আরো বেশি সংযুক্ত হতে পারি। যেটা হচ্ছে আমাদের, আমরা যখন এই যে গত গত ক্লাসে আমরা বিভিন্ন রকম ইমোশনের কথা বলছি, আমাদের আমরা নিজেরাও বুঝি যে কোনটা হচ্ছে মানুষের আত্মা। যখন আমাদের মনে শান্তি আসে, যেসব জিনিস করতে পারে, সেগুলোর মধ্যেই আছে এই খবর লুকায় আছে। কিন্তু আমরা আস্তে আস্তে এগুলো সম্বন্ধে আমাদের অবগতির দরকার আছে। আমরা তো এদিকে নজর দেই না। যেমন হচ্ছে আমরা জানি যে বেশি খেলে খারাপ লাগে, কিন্তু তাও তো আমরা খাওয়া কমাচ্ছি না। একটা ভালো উদাহরণ, এটা সামান্য একটা উদাহরণ। একইভাবে আমরা যে এনার্জিটা খাওয়ার মাধ্যমে দরকার নেই, আমাদের মানুষের আত্মার কাছে সরাসরি পাওয়া সম্ভব, সেটা আমরা ইয়ে করি না, কি বলে, মানতে চাই না। এখন কিন্তু আমরা জানি যে যখন আমাদের পেটে খাওয়ার কম থাকে রোজার সময়, যেমন হচ্ছে আমাদের যারা মুসলমান ধর্মের আর হিন্দু ধর্মের উপোস করে, একই জিনিস। এখন এই যে অবগতিগুলো, এই যে আমাদের উপলব্ধি, এগুলো আমাদের কাছে সবসময় আছে। এখন যারা হচ্ছে আগের দিনের লোকজন, যারা এগুলো বোঝার চেষ্টা করছে এবং অগ্রসর হয়েছে, তাদের আমরা তো সাধারণত খুব একটা পাত্র দিতাম না, কারণ আমরা এই পৃথিবীর ইয়েতেই জড়ায় আছি। তখন আস্তে আস্তে এটা সকলের জন্যই এটা সুযোগ আসছে বলে আসছে। সুতরাং দেখা যাক কতদূর আমরা আগ্রহ, কেউ আগাবে একটু তাড়াতাড়ি, কারোর একটু সময় লাগবে। এই এটা আগেও যেরকম সবসময় এরকমই থাকবে, কিন্তু আমাদের অনেকে এটা করতে পারে। তা এইটা হচ্ছে মোটামুটি এই দিককার কথা। আর একটা জিনিস যেটা শেখেশ বলতেছিল, সেটা হচ্ছে যে আমাদের দেখার অনুভূতি। এখন দেখা আমাদের কি বলে, আমাদের যে শারীরিক চোখ দিয়ে দেখা না, এটা অন্যরকম দেখা। এখন আমরা অন্য একটা পরিস্থিতিতে যাচ্ছি, যেখানে আমাদের চোখের দৃষ্টিতে আমরা যতটা দেখতে পারি তার চেয়ে অনেক বেশি দেখা পাই। ধরা যাক কি বলে এক গ্রহ এখান থেকে বহু বহু দূরে, তখন আমরা ওটা সম্বন্ধে বুঝবো কিভাবে? ওখানে আমরা যাচ্ছি, ওখানে আমরা থাকতে পারবো, ওখানে আমাদের ওখানকার পরিস্থিতির সাথে আমরা আমাদের শারীরিক পরিবর্তনের মাধ্যমে আমরা মানায় চলতে পারবো, ওখানকার লোকরা কি আমার সাথে আমার ইয়েতে বিব্রত হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে সব দিক দিয়ে আর কি, সকলের জন্যই, যারা যে যাচ্ছে এবং যারা ওখানে আছে, সকলেরই এটা মেনে এই পরিস্থিতি মানতে হবে। এখন তা না হলে তো যাওয়া উচিত না, একভাবে বলা যেতে পারে। সকলেরকে সম্মান করতে হবে। এখন যেখানে যাওয়া হচ্ছে সেখানকার লোকজন যদি এমন পরিস্থিতিতে থাকে যেখানে তারা হচ্ছে আর একজন যে হচ্ছে পর্যটক, সে তাকে ওখানে ওই পরিস্থিতি নাই যেখানে গ্রহণ করা, তাহলে যাওয়া উচিত না, যাওয়া যাওয়া ঠিক না।
একইভাবে আমরা আমাদের এখানে যারা আসে আমরা তো জানি না কারা আসতেছে, তারা যারা কেউ কেউ আসতেছে যারা হচ্ছে আমাদের রূপেই আসতেছে, সুতরাং আমরা জানি না তারা যে আমাদের, তারা আসলে অন্য অন্য রূপে। তো এটা কোনো এটা কোনো ইয়ে না, আশ্চর্যজনক কিছু না। সেটা হচ্ছে আমাদের যেহেতু বোঝার সীমা, আমাদের বোঝার সীমিত ছিল, সেই পরিস্থিতিতে তাদের কর্তব্য দায়িত্ব এবং একজন মহাবিশ্বের একজন সভ্য প্রাণী হিসাবে তাদের তাদের যা করা উচিত তাই করছে। সেটা হচ্ছে মানুষের রূপে আমাদের সাথে চলাফেরা করে। তখন এটা একইভাবে আমরা আমাদেরও সেই সেই সুযোগ পরিস্থিতি আসছে, ফলে হচ্ছে একই একই দিন, সেটা কোনো পার্থক্য না। তখন এটা করার জন্য আমরা আত্মার ক্ষমতা ব্যবহার করব, এবং এখানে হচ্ছে এই যে আমাদের আত্মার মাধ্যমে আমরা বুঝতে পারি, এর জন্য চোখেরও দরকার। আমাদের আত্মার দৃষ্টি পাওয়ার অনেক বেশি, এবং আমরা আমাদের মানে আমরা যে চোখ ব্যবহার করি পৃথিবীতে, তার বাইরে যখন আমরা পৃথিবীর বাইরে যাব, সেই চোখের দৃষ্টিশক্তিটা সীমিত, তখন ওইটাই ব্যবহার করার প্রয়োজন হবে। আমরা আরেক গ্রহে যাব, আরেক গ্রহ দেখতে হলে পারে এখান থেকে বসে কিভাবে দেখা যাবে, এটা ওই 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 ইয়েতে। কারণ এটা আমি ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ডেও বুঝাইতে পারি, কিন্তু আপাতত এইভাবে বুঝলেই হবে। হ্যাঁ, যে কিভাবে আমরা ওখানে যে ওখানকার, একভাবে বলা যায় ওখানে যে আরেকটা টেলিস্কোপ তৈরি করা যায় একদম ওই পরিবেশে, কি বলে একটা বাইনোকুলার, ধরা যাক মানে আমরা যদি এখানে আসি, অন্য এক গ্রহে একটা বাইনোকুলার তৈরি করা যায় এবং ওখানে যে ওখানকার পরিবেশ পরিস্থিতি কিরকম দেখা যায়। এটা এমন কঠিন কিছু না, এটা অনেক মানুষের এখনই এই ক্ষমতা আছে, আমার এক বন্ধুরই আছে। তো এটা এটা মানে কি, এটা এমন কিছু না। আর এটা যে আমরা একবার ভিডিওর মতো দেখতে পারি তাও হ্যাঁ এটা ঠিক, আর অন্য এর চেয়ে বেশি ইয়েতেও দেখা যায়। ভিডিও মানে কি, থ্রি ডিমেনশনাল ভিডিও, ইয়ের মতো একদম মানে বাস্তবতার মতো দেখা যায়। তো যারা কেউ পারে, এমন কিছু না, কিন্তু হচ্ছে ওইটা ওইটা আমরা এখন পৃথিবীর পরিপ্রেক্ষিতে ওইভাবে চিন্তা করি, কিন্তু আমাদের আসলে ক্ষমতাটা এর চেয়ে অনেক বেশি। আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন হচ্ছে গিয়ে চোখের সামনে অনেক কিছু দেখি, এটা কি, এটা হচ্ছে আত্মার ছবি? তা ঠিক না। যেমন হচ্ছে আমরা আমাদের হচ্ছে একজন, আমাদের এটা আমি এই উদাহরণটা আমি আগেও দিচ্ছি, যে আমাদের এক ঘরে একজন ঢুকলো, আমরা বসে আছি সবাই, আমরা ভাবি, হ্যাঁ এই লোকটা তো সুবিধা নেই, এখানে তো কিছু দেখার নাই, আমরা বুঝলাম কিভাবে? এটা হচ্ছে উদাহরণ, এবং এটা তো আমাদের যেই আমরা যেটা দিয়ে দৃষ্টি, তার মানে কি এই লোকটা সুবিধার না, তার মানে একভাবে তাকে দেখে আমরা তার পুরা ইতিহাস সামারি করে ফেলছি, একভাবে বলা যেতে পারে। এই ক্ষমতা আমাদের আছে অনেক। সুতরাং এবং পরিস্থিতি ওইভাবে, আমরা একটা পরিস্থিতি গেলাম, সেই পরিস্থিতিটা সুবিধার মনে হচ্ছে না, আমরা সরে আসলাম ওখান থেকে। আমরা অনেক সময় আমাদের যাওয়া, কি বলে, কোনো জায়গায় আমরা যাচ্ছি, যাওয়ায় হয়তো একটু দেরি হয়ে গেল, আমরা মনে করি যে গোলমাল বেঁধে গেছে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমাদের আত্মা, যদি আমরা 5 মিনিট দেরি করি, তাহলে আমরা যে বিপদ ছিল পথে সেটা আর থাকলো না। এই এই জিনিসগুলো তো আমরা আমরা অনেক সময় বুঝি না যে এইভাবে হচ্ছে ব্যাপারটা, কিন্তু এইভাবে হয় অনেক কিছু। এখন এটা হচ্ছে আমরা যেহেতু আত্মার সম্বন্ধে খুব একটা বুঝি না, সুতরাং এই যে এই ঘটনাগুলো ঘটতেছে এগুলো আমরা টের পাই না।
যদি যখন আমাদের এগুলোর সাথে সংযোগ বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, হ্যাঁ, সেজন্য আমরা যত যত তাড়াতাড়ি আত্মার উপর আমরা কি বলে আত্মার কাজকর্ম, আত্মার উপায় এবং পদ্ধতি সম্বন্ধে বুঝবো, যত বেশি করে বুঝতে পারি তত হচ্ছে আমাদের এগুলো, এইসব ঘটনাগুলো আমার দৈনন্দিন জীবনে যে হচ্ছে এগুলো আমরা টের পাইতে পারি। এমন কিছু কঠিন না, আমরা শুধু মানে হচ্ছে আমাদের শারীরিক আত্মা নিয়ে এত মাতামাতি করি যে ওই ওই খবর না নাই। এখন এই যে দেখা, এই দেখার ক্ষমতাটা আমাদের পৃথিবীর পরিপ্রেক্ষিতে হ্যাঁ এটা প্রযোজ্য, সীমিতভাবে হলেও প্রযোজ্য, এবং তার চেয়ে বেশি প্রযোজ্য আমাদের এখনকার পরিস্থিতির বাইরে আসার জন্য। এটার সদ্ব্যবহার করা সম্ভব, এবং এই সদ্ব্যবহারের মাধ্যমেই আমরা শিখছি যে এর পরের পরিস্থিতির জন্য প্রস্তুতি হচ্ছে আমাদের। এর পরের পরিস্থিতিটা কি, আমাদের আশেপাশে অন্যান্য যারা আছে তাদেরকে দেখা, এবং এটা শারীরিকভাবে দেখা নাও হতে পারে, শারীরিকভাবেও দেখা হবে আবার ওইভাবেও দেখা হবে, তো দুটার জন্যই প্রস্তুতি। এই যে প্রস্তুতি, এটা হচ্ছে আমরা হ্যাঁ আমরা শারীরিকভাবে অনেক ক্ষেত্রে দেখতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে অন্যভাবে দেখা সম্ভব। এই দেখাটা আমরা করতে পারি এবং আমাদের সকলেরই এই ক্ষমতা আছে। এটা হচ্ছে বোঝাটা হচ্ছে একটা একভাবে এটা একটা কর্তব্য, কিন্তু আমরা যেহেতু ছোটখাটো জিনিস নিয়ে বেশি বেশি ব্যস্ত, সেজন্য এগুলো করার সুযোগ হয় না। তো এই কি বলে আমাদের এই দেখার ক্ষমতা, আমি পৃথিবীর পরিপ্রেক্ষিতে বেশি বললাম, মিস্টারকে আরেকটু অন্যভাবে বলছে, কিন্তু আমি অত বেশি যাব না, আমরা এটা আরো আস্তে আস্তে, এটা আমার বোঝার উপরে নির্ভর করে। আমি কিছুটা বুঝি, তো পুরোপুরি আমার অভিজ্ঞতা যত বাড়বে আমি তা আরো ভালো করে। এটার জন্য প্র্যাকটিসের দরকার আছে। কিছু তো আছে আছে কিছু তো আছে, এবং আমার কিছু, আমি কিছু জানিও, সেটা তো তোমরা সকলেই জানো যে কিছু কিছু সেটা আমাদের ক্লাসেই তো আমি বলছি। আমাদের আচার আচরণ আমাদের শরীরের উপর প্রভাব ফেলে, শরীরের উপর প্রভাব ফেললে আমাদের শরীর ভালো থাকে। তখন হচ্ছে গিয়ে মন ভালো থাকলে আমরা হচ্ছে গিয়ে মনের ইয়েটা গভীরতাও বাড়ে, তখন আমরা চিন্তা করার ক্ষমতাও বাড়বে। আমরা তো এখন এই যেমন বেশি আমরা খাই, বেশি খেয়ে ভুলে থাকি। পেট ভরে খেলে পারে কি হয়, আমরা হচ্ছে একটু আলসামি করি, যেমন উদাহরণস্বরূপ বেশি খেলে ঘুম পায়। এছাড়াও আরো অনেক কিছু হয় যে আমি নজর দিতে হবে, এগুলো এখন নজর না দিলে তো বোঝা যায় না। এখন আমরা হ্যাঁ, অনেক সময় পেট ভরা থাকলেও খাবার দেখলে খেতে ইচ্ছা করে। আমরা কেন কেন করি এবং কেন হচ্ছে এগুলো নজর দেয় না, এগুলো কেউ কাউকে বলে দেওয়া যায় না, এগুলো না করা পর্যন্ত বোঝা যায় না। আমরা যদি যতক্ষণ না আমাদের অভিজ্ঞতার অংশ হয় এগুলো, ততক্ষণ কিভাবে বলবো, কিছুটা হলে পরে তখন বলা যায় হ্যাঁ আরেকটু এদিকে যাওয়া যায়। তো আমি যে আজকে যে কথাগুলো বললাম, যে এইসব ব্যাপারে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করছে, সে কিন্তু অনেক বেশি বুঝবে। আমি কিন্তু এর মধ্যে অনেক কিছু একটু বেশি আছে, যতটা যারা হচ্ছে যাদের অভিজ্ঞতা নেই তারা অতগুলো বুঝবে না। তো এটা হচ্ছে এটা এই মানে কি, আমরা যত প্রয়োগ করব আমাদের কি বলে আমাদের আমাদের ব্যবহার, আমরা কিভাবে নিজেদের অন্যদের সাথে ব্যবহার করি, তার মধ্যে যে ছোট ছোট জিনিস আছে অনেক, যাদের উপলব্ধি আস্তে আস্তে বাড়তে থাকে, তারা এই ছোটখাটো জিনিসগুলো আস্তে আস্তে, হ্যাঁ এগুলো তো আমি আগে তো লক্ষ্য করিনি, এগুলো তো অসাধারণ, এরকম এরকম হয়।
নিজের মধ্যে এবং অন্যদের মধ্যেও দেখা যায়। যতক্ষণ আমরা নিজের মধ্যে কিছুটা অগ্রসর হয়েছি, অন্যদের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সাধারণত লোকজনের ত্রুটি এবং হচ্ছে কে কি করতে পারে না এগুলো নিয়ে চিন্তা করি, কিন্তু কে কিভাবে অগ্রসর হতে পারে সে কথা আমরা চিন্তা করি না। এবং আমরা ক্ষেত্র বিশেষে বলা যায়, কিন্তু যখন যথেষ্ট বিশ্বাস কি বলে, কেউ যদি আরেকজনকে যথেষ্ট বিশ্বাস করে তাহলে বলা যায় কিছুটা। হ্যাঁ, তাও হ্যাঁ, তাও সব না, তাও সব না। নিজের আচরণের মধ্যে দিয়ে আমার আশেপাশের মানুষের আচরণের পরিবর্তন আনা সম্ভব। হ্যাঁ, কিন্তু নিজের আচরণ থেকে শুরু করতে হবে। শুরু করাটাই না, সবচেয়ে। হ্যাঁ, নিজের আচরণ অন্যান্য আশেপাশের মানুষের, পরিবারের মানুষ কিংবা আশেপাশের মানুষের উপর প্রভাব ফেলে, সে তো সেটাও বোঝা সবসময় যায়। ফেলে। এখন সেটা তো খারাপ হ্যাঁ, ভালো যাই করো না কেন, সব হ্যাঁ, কিছুরই প্রভাব আছে। নিজের উপরও প্রভাব ফেলে, পড়ে আশেপাশের উপরও প্রভাব পড়ে। হ্যাঁ, আমরা সুতরাং যদি তাদের আচরণও তাদের আচরণেও পরিবর্তন আসে। হ্যাঁ, এখন আচরণ আমরা যেমন আমরা হচ্ছে বস্তু জগৎ, ব্যথা কষ্ট ইত্যাদি, খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ত, ফলে হচ্ছে এর বাইরে খুব বেশি কিছু আমরা দেখি না। এবং এর বাইরের কি বলে, এর বাইরে মানে কি, এই সীমার বাইরের জিনিসপত্র আমরা এর মধ্যে ভরার চেষ্টা করি। তো ফলে ফলে হয় কি, ফলে হচ্ছে আমরা এর বাইরে যেতে পারি না। যদি দু একটা জিনিসের মধ্যে আমরা দেখি যে হ্যাঁ এই সীমিত পরিস্থিতির বাইরে আমাদের দেখা সম্ভব, কিন্তু আমরা ওগুলো আইনে এর মধ্যে ভরি। এটা আমাদের এটা অনেক দিনের অভ্যাস। সুতরাং এটা কিছুটা বেরিয়ে না আসলে একটু একটু বোঝা, এটা একটু বুঝতে একটু ইয়ে লাগে আর কি, একটু চেষ্টা করতে হয়, কিন্তু করা যায় এমন কিছু না। কিন্তু করা সম্ভব, এবং যারা একটু করছে তারাই বুঝতে পারে। না, এটা কয়েকদিন করলেই পার্থক্যটা খুব ভালো মতো বোঝা যায়। তা যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তা এখন আমরা আপাতত কেস ফাউন্ডেশনের ব্যাপারে আর তেমন মানে কি, আমাদের টিচিং এ যা বলছে মোটামুটি কভার করা হয়েছে আজকে। দু একটা জিনিস ছোটখাটো আছে এদিক ওদিক, ওগুলো হচ্ছে একটা হচ্ছে যে ওই যে প্রচেষ্টা চলতেছে যে কি বলে যে আমাদের কি বলে যেটাকে বল বাংলায় টিকা দেওয়ার ব্যবস্থা করা। তো সেটা অসুবিধা নাই। আসল জিনিস যেটা করতে হবে, যারা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছে অথবা নিয়ম জারি করতেছে তারা আগে নিলেই হবে। প্রধান কথা হচ্ছে এটাই, তারা যদি আগে নিয়ে ভালো থাকে তাহলে আমরা মাসখানেক পরে আমরা নিলাম, তাইলেই হলো। হ্যাঁ, দায়িত্ব যেটা কাজ করে এর মানে এর চেয়ে সরাসরি প্রমাণ আর কিছু নেই। আগের দিনে যেমন নিয়ে কে সাতটা উদাহরণ দিল, আগের দিনে যেমন যারা হচ্ছে কি বলে হচ্ছে যেসব রাজরা যারা যুদ্ধ যেত, তারা হচ্ছে সৈন্যের সামনে থাকতো, পিছে থাকতো না। তো এই একই ব্যাপার, যারা লিডার তারা সামনে থাকবে, আগে তারা হচ্ছে শত্রুকে তারা আগে ফেস করবে। একই ব্যাপার, এই ক্ষেত্রে একই ব্যাপার। তো আর হচ্ছে এই তা এছাড়া কি কোনো প্রশ্ন আছে নাকি আর কারো কিছু? আজকে আমাদের তেমন লোক সংখ্যা নাই, যাই হোক। ঠিক আছে, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা হচ্ছে একটু
আমরা হচ্ছে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসের কথা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের এটা হচ্ছে কেস ফাউন্ডেশনের ক্লাস হিসেবে আমরা করব না, কিন্তু আমাদের আহ, আমরা যে ক্লাস করব এর এক্সপেরিমেন্ট আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করবে, এবং তাহলে আমরা যে আমাদের যে যে রেজাল্ট গুলো হয় ভালো রেজাল্ট হলে পরে আমরা এটা কি বলে ভিডিও করে কেস ফাউন্ডেশনে পাঠাই দেব। তা আমাদের অভিজ্ঞতাটা সদ্ব্যবহার হবে এবং অনেকেই এটার থেকে অনেকেরই সুবিধা হতে পারে। এই হচ্ছে কেস ফাউন্ডেশনে একজন থাকবে যে আমাদের আমি যে অন্যান্য ক্লাস নেই তার অন্তর্ভুক্ত না, একজন কেস ফাউন্ডেশন একজন আমাকে যোগাযোগ করছেন, তাকে ইমেল পাঠিয়েছিলাম এই ব্যাপারে। তো দুজনকে পাঠিয়েছিলাম, একজন মনে হয় করবে আর আরেকজন করবে না, যাই অসুবিধা নেই। আমরা আগামীকাল থেকে শুরু করতেছি। কয়েকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে প্রথম ক্লাসে আমি মানে সহজভাবে কিছু জিনিসপত্র বলা হবে, আর ইমেল তো পাঠানো হয়েছে। যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কোনো কিছুতে মোটর ব্যবহার করব না, আমরা ফিল্ড প্লাজমা, প্রধানত ফিল্ড প্লাজমা ব্যবহার করব। ক্ষেত্র বিশেষে ভেপর প্লাজমা ব্যবহার করা যেতে পারে, মানে বাষ্প প্লাজমা বলা যেতে পারে, বাংলায় বললে বাষ্প প্লাজমা, ফিল্ড প্লাজমা হলে প্লাজমা ক্ষেত্র ব্যবহার করে। তো এটাই প্রধানত ব্যবহার করা হবে। এখন যতদূর আমার আমার অভিজ্ঞতা, এই কেশ ফাউন্ডেশনে আমি এতদিন সংযুক্ত আছি, এ ব্যাপারে কেশ ফাউন্ডেশনের লোকজনের ধারণা একটু সীমিত। এই কারণে যেটা অদৃশ্য ব্যাপার, আমরা পানি খাইতে রাজি আছি, আমরা হচ্ছে কয়েল বানাতে রাজি আছি, মোটর দিয়ে ঘোরাতেও আমরা এগুলো বুঝি, কারণ এগুলো বস্তু জগতের জিনিস, দৃশ্যমান, হাত ধরা ছোঁয়া যায়। তা আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো ধরা ছোঁয়ার বাইরে। তো প্লাজমা ধরা ছোঁয়ার বাইরে যে প্লাজমা, সেগুলো ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করা হবে যেটা হচ্ছে যার বহিঃপ্রকাশ হবে আমাদের বস্তু জগৎ। তো অদৃশ্য থেকে দৃশ্যমান করা, অথবা কি বলে আমাদের যেটা বাংলার গায়েবীর থেকে বাস্তবে পরিণত করা। এখন দুদিকেই যাওয়া যায়, আমরা এদিক থেকে ওইদিকে যেতে পারি, এদিক থেকে এদিকে যেতে পারি। তখন এটাই আর কি একটু অন্যরকম আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসে। প্রধানত আমাদের ক্ষেত্র বিশেষে আমরা বোঝার জন্য হয়তো একটু বস্তু জগতের দিকে একটু আসবো যাব, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে তৈরি করা, ফিল্ড প্লাজমা তৈরি করা, এবং এর মাধ্যমে সবকিছু করা হবে। তো এটা হচ্ছে একটা প্রধান জিনিস। এই কারণে আমাদের বোঝাটা গুরুত্বপূর্ণ, এবং বোঝা কিভাবে আমরা এই ফিল্ড প্লাজমা তৈরি করব, এটার মধ্যে পরিবর্তন কিভাবে ঘটানো হবে, এইটা হচ্ছে আমাদের বোঝাটা, আমরা কিভাবে বুঝতে পারি, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণে যে আমাদের শুধু এটা বোঝাটা আমরা হচ্ছে আমাদের কি বলে আমাদের সাধারণ গতানুগতিক চিন্তা দিয়ে যতটা বোঝা দরকার, এবং আত্মার মাধ্যমে বোঝা সম্ভব এবং ব্যবহারও করা সম্ভব, এগুলো আমরা ওই গায়েবী ভাবে এটাকে, যেমন গায়েবী জগতে ওখানে ওই জগতে এটা কিভাবে ব্যবহার করা যায়, তার পরিশেষে এটা যদি বস্তু জগতে আনার দরকার হয় তাহলে আমরা কি করতে পারি। এবং ক্ষেত্র বিশেষে আমরা আমাদের আনাও লাগবে না, ওখানেই থাকা থেকে অনেক কিছু করা যায়। যাই হোক, এগুলো একবারে সবকিছু হবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে যে জিনিসগুলো, এগুলো খুবই প্রত্যেকটাই
আমাদের যে উদ্দেশ্যগুলো, যেটা আমি ইমেলে সকলকে আমি জানাইছি, যে ছোটখাটো জিনিসগুলো আমরা যে করতেছি, যদিও ছোটখাটো, কিন্তু এটা ঠিকভাবে করতে গেলে একটু অনেক বুঝতে হবে। আর তার চেয়ে বোঝার প্রয়োজন এই কারণে যে হচ্ছে এই এক একটা যদি আমরা সবগুলো সমন্বয় সবগুলো তৈরি করে এর এর মধ্যে যে বোঝা আসবে, আমাদের উপলব্ধি যেটা আসবে, সেই উপলব্ধিটা এগুলো সবগুলো একসাথে করলে অনেক কিছু করা সম্ভব। একভাবে আমরা বলতেছি আমাদেরকে, আমরা প্লাজমার ব্যাপারে কি বলে ক খ গ ঘ শিখছি, এখন আমরা শব্দ তৈরি করতেছি, একভাবে বলা যেতে পারে। আর তারপরে আমরা সেন্টেন্স, প্যারাগ্রাফ, গল্প তৈরি করতে পারবো থেকে, কিন্তু শব্দ তৈরি করা শিখতেছি। এটাই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য, এটাই যে কি বলে এই শব্দ তৈরি করা। এখন এর মধ্যে এখন শব্দ তৈরি করার মধ্যে শব্দ, একই শব্দের যে বহু রকমের ব্যবহার হতে পারে, সেগুলো আমরা শিখব কিছুটা। আর আমরা এক একজন এক একভাবে করবো, সকলের যে একভাবে করতে হবে এমন কোনো কথা নেই। এবং দেখা যাক কে আসে। আর তার উপর ভিত্তি করে আমরা কিভাবে, হ্যাঁ, আমাদের যারা থাকবে পরিশেষে কি বলে, যারা থাকবে সংখ্যা খুব একটা বেশি হবে না আমার মতে। কারণ হবে যেটা, যদি কেউ না মানে নিজেকে প্রয়োগ না করে, এখন সেটা হাতে নাতে করার মাধ্যমেই হোক অথবা আত্মার পর্যায় থেকেই হোক, প্রয়োগ না করলে এই ক্লাসের ইয়ে খুব একটা নেই, তাৎপর্য খুব একটা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর কি কারো কোনো প্রশ্ন আছে নাকি এই ব্যাপারে? কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তো কয়েকটা জিনিস যেটা মানে কেশ ফাউন্ডেশন এতদিন অনেক বছর ধরে টিচিং হয়েছে, কতদিন হলো? 300-কে 50 দিয়ে ভাগ করলে কত, 6 বছর মতো হলো, কম বেশি 5-6 বছর হয়ে গেছে। তার আগের থেকেই শুরু হয়েছে ছোটখাটো টিচিং। তাছাড়া তো অনেক কিছু আছে, প্রাইভেট টিচিং, আর আমি তো কখনো ওগুলো শুনি নাই, দু একটা শুনছি অংশ বিশেষ। কিন্তু হ্যাঁ, শোনার দরকার আছে, কিন্তু শোনার চেয়ে যেটা বড় দরকার সেটা হচ্ছে নিজের উপলব্ধি এবং প্রয়োগ। এবং এটা অত বেশি শোনার দরকার নেই, যতটুকু পর্যাপ্ত হলেই চলে। এবং এটা আমাদের এই ক্লাসের ক্ষেত্রেও তা প্রযোজ্য। সব ক্লাস যে শুনতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু কেউ যদি কিছু করতে চায়, তার জন্য যথেষ্ট পরিমাণে দরকার আছে, এবং তার চেয়ে কম হলে পারে অত মজা লাগে না, আর ইয়ে হয় না, কি বলে, ইন্টারেস্টটা থাকে না। আর ফলে এখানে তো লোকজন আসছে গেছে কিছু, কেশ ফাউন্ডেশনও একই ব্যাপার, লোকজন আসে যায়। এবং একভাবে মানে কি, যাদের নিজের থেকে আগ্রহ না থাকে, তাহলে তারা হলে এইটাতে পুরা দেশ সব ব্যাপারে মোটামুটি অংশগ্রহণ একটু কঠিন। তো আর একটা জিনিস যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে, আমরা যেহেতু মোটর ব্যবহার করব না, যেটা আমাদের দৈনন্দিন জীবনের চাকা অথবা মোটর একটা বড় অংশ, পৃথিবীর লোকজন মোটর ছাড়া চিন্তা করা তাদের জন্য একটু কঠিন। তো এই জিনিসটা আমরা একটু ইয়ে করতে হবে আমাদের। এই ছোটবেলায় যে বাচ্চারা বল নিয়ে খেলা করে, সেটা বরং
তার অনেক তাত্ত্বিক বেশি। বলের মধ্যে অনেক কিছু বোঝা যায়, কিন্তু চাকা গোলমাল আসে চাকা মোটর শুরু হওয়ার পরে। তো দেখা যাক, আমরা কিছুটা আগামী ক্লাসে আমি মোটরের ব্যাপারে কিছু মোটরটা ব্যবহার করা হবে, কিন্তু তারপর থেকে আমরা আস্তে আস্তে মোটর থেকে আমরা খুব শীঘ্রই দূরে চলে যাবে। কিন্তু কালকে আমি ক্লাসে একটু মোটরের ব্যবহার দেখাবো, কিন্তু ওইটাই আশা করি ওর খুব বেশি, এর বেশি খুব একটা করা হবে না, কিন্তু তাও একটু দেখানো হবে। এখন এই আর কি। তো আর এছাড়া কি আর কোনো কোনো কিছু ইমেল, এখানে যারা আছে তারা তো ইমেল সকলেই দেখছে কম বেশি। কোনো ইমেলের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন আছে না, অথবা জিজ্ঞাসা আছে কিনা? ইমেলে সব পরিষ্কার, সকলের বুঝতে কোনো অসুবিধা হয় না? আচ্ছা আচ্ছা, প্লাজমা সায়েন্স ভিডিও সিরিজ এটা কি? আন্ডারস্ট্যান্ডিং প্লাজমা সায়েন্স। আন্ডারস্ট্যান্ডিং প্লাজমা সায়েন্স ভিডিও সিরিজ। হ্যাঁ, ওটা তো ওই যে 12টা ভিডিও ছিল না, মনে নাই? তুমি ট্রান্সলেট বাংলায় বাংলায় ট্রান্সলেট করছিল না? মনে নাই তোমার? হ্যাঁ মনে পড়ছে। হ্যাঁ, ওইটাই। তো ওটা তো বাংলায় আছে। ওটা বাংলার কোথায় তোমার কাছে আছে? বাংলা দেখতে হবে, অনেক দিন হয়ে গেছে। আমার কাছে কোথায় রাখছি আমি এখন মনে করি। আচ্ছা, আমিও দেখবো। এই বাংলাটা কারো কারোর জন্য হয়তো প্রযোজ্য হতে পারে। ঠিক আছে, দেখা যাক। এটা এটা একটু দেখা দরকার আছে। আচ্ছা, এটা তো আমরা এই ক্লাসে প্রেজেন্ট করছিলাম, মানে যেটা করা হয়েছে এটার কথা বলা হয়েছিল কোনো এক সময়। আমার মনে আছে, এইটুকু মনে আছে, কিন্তু কতদূর করা হয়েছিল আমার ঠিক সেটাও অতখানি মনে নেই। বেশ অনেকদিন আগের কথা। আমরাই তো প্রায় 3 বছর হয় নাই, 3.5 বছর হয়েছে আমাদের এই ক্লাস। তা প্রথম দিকে আমরা হচ্ছে ওই আলো এবং টেম্পারেচারের দিকেই নজরটা থাকবে আমাদের। আর আমরা আমরা হচ্ছে কি বলে, যেটাকে বলে হচ্ছে হেলথের দিকে এই ক্লাসে কিছু বলবো। আচ্ছা, তো গত ক্লাসে কি আমি কি বলে ফটোকপির কথা বলছিলাম নাকি? আমি কোন ক্লাসে? আর এটা আমার এক বাংলা ক্লাসে মনে হয় বলি। না বলনি। আচ্ছা, এটা হচ্ছে হেলথের সম্বন্ধে। সেটা হচ্ছে কি যে আমাদের এটা বেশ কিছু জায়গায় উল্লেখ আছে, এবং এটার ব্যবহার মানে কি ব্যাপক ব্যবহার করা সম্ভব, কিন্তু আমাদের সাথে যদি ডাক্তাররা সংযুক্ত হতো তাহলে তাড়াতাড়ি অগ্রসর হয়ে যেত। তাও যাই হোক, তাও বলে রাখা, একটু বলে রাখি, এর জন্য একটু ছবি আঁকাতে হবে। তো একটা জিনিস যেটা হচ্ছে কি, এই পদ্ধতিটা অনেক জায়গায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস হচ্ছে চামড়ার যে তিনটা স্তর,
এই ব্যাপারটা আমাদের অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। তো যখন আমাদের মানে কি চামড়ার 3টা স্তর, এবং এই 3টা স্তরের যখন 3টা স্তর যে হয়, এই 3টা স্তরের মাধ্যমে আমাদের ভিতরের যে স্তরটা, সেটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাইরেরটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আর মাঝখানারটা দিয়ে কন্ট্রোল হয় দুটার মাধ্যমে দুটাকে আলাদা রাখা হয়। এবং এর মাধ্যমে যে ফিল্ড তৈরি হয়, আমাদের সাধারণত হাতের অথবা শরীরের যে কোনো অংশে একদিকের চামড়া, মানে হাতের উপরের চামড়া, যেমন আমাদের হাতের উপরের চামড়া আর নিচের চামড়া কিন্তু একরকম না, এর মধ্যে অল্প একটু পার্থক্য আছে। তো আমাদের এবং নিচেও ওই তিন স্তর আছে। এখন এই স্তরের আভ্যন্তরীণ স্তরের ম্যাগনেটিক ফিল্ড আমি কবলা দিয়ে আঁকাই দিচ্ছি। এই ম্যাগনেটিক ফিল্ডের যে সংযোগ হয়, এই সংযোগের মাধ্যমে মাঝখানে তৈরি হয় হচ্ছে আমাদের কি বলে হাড্ডি। তারপরে হাড্ডির ফিল্ডের সাথে এই ফিল্ডের সংযোগ হয়ে মাঝখানে তৈরি হচ্ছে আমাদের মধুটা। আর হাড্ডির সাথে এর সংযোগ হয়ে তৈরি হয় হচ্ছে আমাদের মাংসপেশি, স্নায়ু ইত্যাদি ইত্যাদি। তো এগুলো এক একটা লেয়ারের সাথে সংযোগ হয়ে হয়ে তৈরি হচ্ছে এখানে। তো এইভাবেই আমাদের শরীরের গঠন হয়েছে, চামড়ার থেকে শুরু হয়েছে। এবং চামড়াটা হচ্ছে একভাবে আমাদের ব্রেনেরই অংশ। ব্রেন থেকে খবর আসে চামড়ার মাধ্যমে, এবং চামড়ার আভ্যন্তরীণ বাইরের চামড়ার থেকে তৈরি হয় ভিতরের সব অংশ। এবং এর যে সব খবরাখবর এই চামড়ার মধ্যেই আছে। তো এখন আমাদের চামড়ায় যদি কোনো ড্যামেজ হয়, তখন আমরা সাধারণত যেমন CO2 পানি দেই অথবা জিঙ্ক অক্সাইডের পানি দেই। তা আমরা যদি এরকম 3টা লেয়ার তৈরি করতে পারি ম্যাগনেটিক ফিল্ডের, একটা হচ্ছে ধরা যাক কার্বন ডাই অক্সাইডের একটা লেয়ার তৈরি করা হলো, আর তারপরে হচ্ছে একটা কয়েল যদি লাগানো যায়, আর তলায় যদি আর একটা কয়েল লাগানো যায়, এবং 3টা লেয়ার তৈরি করতে পারলে তখন এর সাথে যদি আমরা প্লাজমা ব্যাটারি লাগাই, প্লাজমা ব্যাটারি এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, আমরা যদি এই প্লাজমা ব্যাটারি গুলো একসাথে লাগাই, তাহলে আমাদের যে চামড়া যদি পুড়ে টুড়ে যায়, এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। মানে এমনকি যেটাকে বলে 3rd ডিগ্রি বার্ন, মানে খুব ভালো মতো পুড়ে গেলেও এটা ঠিক করা সম্ভব। তখন এই একভাবে বলা যেতে পারে এই একই পদ্ধতির বহিঃপ্রকাশ অন্যভাবেও করা যেতে পারে। যেমন আমরা যদি হচ্ছে কিডনি, হার্ট, বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ, আমরা তো আমাদের এখন অপারেশন করা হয়, অপারেশন না করে আমাদের যেমন হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা, কি বলে, ভাই বোন ইত্যাদি ইত্যাদি, এদের ভালো অঙ্গ, অথবা একজনের একটা কিডনি খারাপ হতে পারে আর একটা ভালো হতে পারে, যাই হোক, ভালো যে কিডনি অথবা ভালো যে হার্টের নিচে আমরা যদি একটা CO2 বাক্স বসাই, CO2 গ্যাসের বাক্স বসাই, তাহলে এখানে কিডনি এটার ফটোকপি করা সম্ভব। তারপরে এইটার থেকে
এর CO2 যে হয় ইয়েকে বসায় দিলে পারে যে হচ্ছে ভালো হার্ট কিডনি আছে সাথে বসায় দিয়ে তারপরে এই গ্যাঞ্জের পানি দিয়ে 2টা প্যাড বানায় যার কিডনি খারাপ অথবা না থাকলেও তা কি বলে হচ্ছে নতুন কিডনি তৈরি করা যায়, নতুন কিডনি তৈরি করা যায় এবং পুরানো খারাপ কিডনি থাকলে সেটা ঠিক করা যায়। এবং সাধারণত এটা একটা অনুপাত থাকা দরকার দুই প্যাডের মধ্যে যাতে একটা প্রবাহ তৈরি হয়, তাহলে কিডনি তৈরি। কোনো অপারেশনের দরকার নেই, কিডনির জন্য নাই, হার্টের জন্য করার দরকার নাই। আর আরো এমনকি মানে হচ্ছে বিভিন্ন জিনিস করা যায়, চামড়া তো কথা তো বললাম। আর একটা মজার জিনিস করা যায়, যেমন হাত, এক হাত ধরা যায়, এক হাতে কোনো খারাপ অবস্থা হয়েছে, তো যে হাত ভালো সে হাতের ফটোকপি একইভাবে করা যায়, কিডনির মতো করে সে তার দিয়ে CO2 পানি দিয়ে অন্য হাতে দিলে সেটাও ঠিক হয়ে যায়। এটা খুব সহজ উপায়, অনেক কিছু, অনেক অপারেশন এইভাবে করার দরকার নেই। এটা আমি কিছু ডাক্তারদেরও শিখাইতেছি জানি, তো দেখা যায় তারা কি ব্যবহার করতে পারে। এমনি আমাদের গতানুগতিক পদ্ধতির সব ডাক্তারি পরিস্থিতি আছে হসপিটাল, সেগুলোতে করা কতটা সম্ভব সেটা তাদের উপর নির্ভর করে, কিন্তু এটা করা, এটা টেস্ট করা খুবই সহজ ব্যাপার, আমরা নিজেরাও টেস্ট করতে পারি। তো এটা খুব সহজ উপায়, অনেক সার্জারি, আমাদের বেশিরভাগ সার্জারি বলতে গেলে এটা দিয়ে এই করা যায়, করার দরকার নেই। যাই হোক, এখন আমার আজকে এই কিডনি ছাড়াও এই যে 3 লেয়ারের ব্যাপারটা, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেসব জিনিস করব সেগুলো সেগুলো এই 3 লেয়ারের ব্যাপারটা আছে। ম্যাগনেটিক ফিল্ড কিভাবে 3 রকম লেয়ার দিয়ে তৈরি করা সম্ভব। সুতরাং এটা শুধু আমাদের চামড়ার ক্ষেত্রে যতটা প্রযোজ্য, অন্যান্য জিনিস তৈরির ক্ষেত্রে ততটা প্রযোজ্য। তো এই পদ্ধতি ব্যবহার করে, এমনকি এই যে কিডনির, যে আমাদের কিডনিরও 3টা লেয়ার, আভ্যন্তরীণ পরিস্থিতি বজায় রাখার জন্য একটা লেয়ার, বাইরের একটা লেয়ার, তার মাঝে একটা, একইভাবে তৈরি। আমাদের সব অঙ্গেরই কি 3টে লেয়ার? হার্টের 3টে লেয়ার, মোটামুটি সবই, সব যেখানেই লেয়ার আছে, যেখানে স্কিন আছে সেখানে 3টা লেয়ার। কারণ আভ্যন্তরীণ পরিস্থিতিটা অন্যরকম, বাইরের পরিস্থিতি একরকম। লিভারেরও 3টা লেয়ার। হ্যাঁ, সব স্কিন যেখানে আছে সেখানেই 3টা লেয়ার। এখন এই যে কিডনির চেহারাটা সব কমলা লেবুর মতো, কমলা লেবুর কোয়ার মতো না কিডনির চেহারা। এখন এই যে কমলা লেবুর স্ট্রাকচার, যেটা কমলা লেবু, আমরা তো কমলা লেবু দেখি, এটা কিন্তু পুরা ম্যাগনেটিক ফিল্ড। কমলা লেবু যে আমরা যে দেখি, কমলা লেবু যে কোনো ফলে এই ম্যাগনেটিক ফিল্ডের উপর ভিত্তি করেই তৈরি। সাধারণত আমরা যদি একটা ফল দেখি, সাধারণত পৃথিবীর মতোই একটা ফলের মধ্যে সাধারণত এরকম থাকে, এরকম থাকে, এই শেপের ফল হয়। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এন্ট্রি, এটা হচ্ছে ম্যাগনেটিক্যাল এক্সিট। আর মাঝখানে একটা কোর থাকে যেটার মধ্যে বিচি তৈরি হয়। আর ফলগুলো সাধারণত এইরকম শেপেরই হয়।
আপেল, কমলা, বাতাবি লেবু, লেবু সবই এক টাইপের। আর তার মধ্যে কোয়া থাকে, পার্থক্য থাকে যে সেটা কোয়াগুলো এরকম কিডনির মতো, সে একই জিনিস। কোনো সময় মাঝখানে, যেমন কমলার ক্ষেত্রে উপর থেকে যদি আমরা দেখি ভাগ ভাগ করা থাকে, অনেক ফলে কোনো ভাগ নেই, এই তো পার্থক্য মোটামুটি। আর মাছ উপর থেকে দেখলে এরকম একটা আছে, এই তো বেসিক সব ফলের ডিজাইন মোটামুটি এইটাই, এটার উপর ভিত্তি করে। তো এখানে এগুলো ম্যাগনেটিক ফিল্ডের উপর, আমরা যদি ভালো করে বুঝি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে একটা সাধারণত কি বলা হচ্ছে, এইটা হচ্ছে যখন ভাগ ভাগ থাকে তখন মানে কি বলে ক্রিস্টালের মতো ব্যাপার তৈরি হয়। তো ক্রিস্টালে যেমন কোনা কোনা থাকে, ওইরকম কমলায় যেমন কোনা কোনা থাকে, মানে ভাগ হয়ে যায়। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের পরিস্থিতি। তো আমাদের সব ফল কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মতোই তৈরি। উপরে নিচে দিয়ে ঢোকে, উপর দিয়ে বেরোয়। আর আমরা যদি দেখি, আমরা যদি যেদিন যখন আমরা বুঝতে পারবো কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বোঝা যায়, তখন আমরা দেখবো যে এই পাশে এরকম ফলের পাশে এরকম ম্যাগনেটিক ফিল্ড, চুম্বকের মতো একই জিনিস। তারপরে কমলার মধ্যে আরো দেখা যায় যে কমলার যে কোয়ার মধ্যে ছোট ছোট যে ইয়েগুলো থাকে, ছোট ছোট কোয়া থাকে, সেগুলোর ডিরেকশন, সেগুলো বিভিন্ন এইভাবে থাকে। ম্যাগনেটিক ফিল্ড মাঝখান থেকে বাইরে যাচ্ছে এইভাবে। বাতাবি লেবু, কমলা লেবু সবগুলোতে এই স্টাইলে হয়। যে কোনো বিচি আলার ফলের মাঝখানেরটা মোটামুটি একই জাতীয়। সাধারণত মাঝখানে একটা থাকে, কিছু একটা যেটার সাথে বিচি থাকে। আর কার কিছু বলার আছে নাকি? আজকে আমাদের বেশি লোকজন নাই, কিন্তু কালকে ক্লাসে আশা করি কিছু লোকজন হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি একটা কথা বলি। ওই হ্যাঁ যে হয় না, চাঁদ ক্ষয়ে গেলে যেরকম হয়, কলার ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড ওরকম একটা পাতলা এক সাইডে, আর বাকিটুকু অদৃশ্য। হ্যাঁ, কলা তো কলা তো এই কিডনি শেপ, ও হ্যাঁ, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ, কলা কিডনি শেপ না, একই জিনিস। এবার বুঝছো? হুম। আমও তো অনেকটা কিডনি শেপ। আম, আমও কিছু, আমটা একটু অন্যরকম। হ্যাঁ, আমের মধ্যে কিছুটা কিডনি শেপ আছে। হ্যাঁ, কিডনির মতো। হ্যাঁ, এটার ফিড প্রভাবটা একটু এইরকম হয়। এটা যেহেতু গোল, তুমি তো এই এই আমি যে ম্যাগনেটিক ফিল্ড গুলো আঁকালাম, ম্যাগনেটিক ফিল্ড শুধু বাইরেই তো না, এরকম আছে, বুঝছো, ভিতরে। তো এটাই কলা, ঠিক আছে।
আর একটু বড় যদি নাও সেটা হয়ে যায় আম। ঠিক আছে? আম, পেঁপে। হ্যাঁ, একটু বড় সাইজের মোটা যেগুলো সেগুলো হচ্ছে আম। পেঁপে আর চিকনটা কলা একই size। হ্যাঁ, এগুলো আর নিচের গুলো আর যেগুলো চিকন সেগুলো হচ্ছে চিকন, দুইটা ফিল নিলে পরে একটু হচ্ছে কলা সাইজ। এমনকি গাছের পাতা টাতা সবই একইভাবে এক্সপ্লেন করবে, খুব সোজা ব্যাপার আসলে। একবার ফিল্ডের প্রবাহ বুঝলে পারি এগুলো সব সহজ হয়ে যায়। সবগুলোর মধ্যে ফিল দেখা যায়। আমাদের শরীরে যেমন দেখা যায় তেমনি। আচ্ছা, আমাদের শরীরে আমাদের এক একজনের মানে স্ট্রেংথ, মানে আমাদের শরীরের যে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ এক একজনের কি আলাদা? অবশ্যই। যেমন হচ্ছে কেশ বলছিল গাছ যে অক্সিজেন যেটা করে বের করে দেয়, সেই অক্সিজেনের এটা শক্তিটা বিভিন্ন গাছের জন্য বিভিন্ন রকম। তো হ্যাঁ, অবশ্যই। আমাদেরও তাই। অবশ্যই। এই সামি, ওই স্ক্রিনটা লাগাও। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আইডিয়া করা গেল। তা আমাদের এখন বানাতে হবে এবং বুঝে শুনে বানাইতে হবে। আমি এবং সকলের এক্সপেরিমেন্ট এক হবে না, এই হচ্ছে কথা। এক একজন এই উপলব্ধি থেকে তার মতো করে বানাবে, কিন্তু আমার কিছু কিছু কমন জিনিস থাকবে অবশ্যই। তো কার কোনো প্রশ্ন আছে নাকি ক্লাস সম্বন্ধে অথবা ইয়ে সম্বন্ধে? প্রশ্ন থাকলে একটা জিনিস আমাদের করা দরকার, সেটা হচ্ছে যে কি বলে আমাদের লিডারদের আত্মার উন্নয়ন। এটা এটা করা দরকার। এবং একভাবে হচ্ছে কি যে আমরা যেটা আগে করছি আত্মার উন্নয়ন, সেটা কার্যকারী হচ্ছে আসলে। আচ্ছা, আমরা সবাই একই সাথে লিডারদের আত্মার উন্নয়নের জন্য করতে পারি না? চেষ্টা আমরা মানে তাই তো করতে, করা হচ্ছে, যেটা করবো সেটা করতে। তাই তো করা হয়েছে, তো এটা কাজ করতেছে, প্রমাণও পাওয়া গেছে কাজ করতেছে। কারণ হচ্ছে কি হয়েছে কি ব্যাপারটা, এই করোনার কারণে এবং আমাদের করোনাটা যে আমাদের ইয়েতে হয়, মানে করোনার কারণে এবং বিভিন্ন আরো কতগুলো কারণ মিলে সব মিলে এখন এরা হচ্ছে একটু এই যে কি বলে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হইতেছে অথবা টিকা দেওয়ার ব্যবস্থা করা হইতেছে, তাড়াহুড়া করা হইতেছে। কারণ কি ভ্যাকসিন গুলো তো এগুলো তৈরি হচ্ছে অ্যাপ্রুভাল ছাড়া, এখন তো দিবে, এখন কোনো টেস্টের কোনো রেজাল্টও নাই, দিবে। এখন যেটা যদি কাজ না করে তাহলে দিয়ে লাভ কি? তো এখন কথা হচ্ছে এই যে দেওয়া হবে, এই যে তাড়াহুড়া করার ফলে তারা এই পুরো পরিস্থিতির পরিবর্তন তারাই ঘটাবে। এখন এরা আমাদেরই সহায়তা করতেছে একভাবে বলতে পারো। আমরা তাদের কিছু করতেছি না, তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নিতেছে। এটাই হচ্ছে আত্মার উন্নয়ন। আমাদের কিছু করতে হবে না। কিন্তু কেশ যে বললো যে ভ্যাকসিনের মধ্যে কি ন্যানো ম্যাটেরিয়াল, ফাইব্রাস ভ্যাকসিন, সেগুলা ওই যে সমস্যা হ্যাঁ, করবে। হ্যাঁ, সমস্যা তো হ্যাঁ করবে। এখন তার জন্য পরিস্থিতির উপর কিছু তো প্রভাব পড়বে, এবং কিছু তো এই যে করোনার কারণে কি লোক মারা যাচ্ছে না? ভ্যাকসিনের মাধ্যমে লোক মারা যাবে। গেছে, অলরেডি গেছে, কিছু কিছু জায়গায় টেস্ট করা হয়েছে।
অলরেডি হয়েছে এবং হচ্ছে। কোথাও তো কোনো জায়গায় হচ্ছে গিয়ে ভালো হচ্ছে না করোনা ভ্যাকসিনের জন্য। সুতরাং ভ্যাকসিন কেনা কোত্থেকে কিনবে? কোনো জায়গায় তো ইয়ে না, মানে সাকসেসফুল না। না, ভ্যাকসিন তো অ্যান্টিবডির উপর বেস করে। এখন অ্যান্টিবডির উপর বেস করে তো করা সম্ভব না, কারণ ভ্যাকসিন এর ভাইরাস তো মিউটেট করতেছে। কারণ বুঝতে কেনা হচ্ছে কি কেনা হচ্ছে না বলা হচ্ছে, আবার বোঝা না, যাচ্ছে না তো। সেটা অন্য ব্যাপার। ভ্যাকসিন দেওয়াটা করোনা ভালো করে দুই জিনিস। করোনা ভালো করা যাবে না ভ্যাকসিন দিয়ে, সেটা সোজা ব্যাপার। ভ্যাকসিনের উদ্দেশ্যটা আলাদা। তাই এটা এমন কিছু কঠিন না। এটা যতক্ষণ আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা বুঝতে পারি, বুঝি, তখন আর বাকিগুলো কে কি করতেছে বোঝা সহজ হয়ে যায়। কারণ তাদেরও তো তাড়া আছে। ব্যাংকিং সিস্টেম ফেল করতেছে, অনেক কিছু হইতেছে একবারে, তাদেরও তাড়া আছে। বেশি তাড়াহুড়া করলে আমরা তো জানি তাড়াহুড়া করলে কি হয়। যা তাড়াহুড়া করলে কি হয়, যা করতে চাই তো উল্টাটাই হয় বেশি। তো যদি তাই সত্যি হয়ে থাকে, এবং আমাদের যথেষ্ট প্রমাণ আছে আমাদের আমরা যেটা নিজেদের। বুঝতে পারি সাধারণ মানুষ, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ফেল করতেছে। শিক্ষা কতগুলো জিনিস ফেল করতেছে, শিক্ষা ব্যবস্থা করতেছে, ব্যাংকিং সিস্টেম করতেছে, অনেক কিছু করতেছে। ব্যাংকিংটা তো ইয়ে না, বোঝা যায় না, সাধারণ মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, সাধারণ মানুষের এই শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে, কারণ এটা করার দরকার আছে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তো ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা অনলাইনে চলে গেছে ইয়ে শিক্ষা ব্যবস্থাটা। আর অনলাইন হচ্ছে না, গিয়ে ব্যবসা হয়ে গেছে এখন। সেই জন্য আমাদের আগামী বছর থেকে সবকিছু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যাতে হচ্ছে গিয়ে অনলাইনে ক্লাস হতে পারে এবং প্র্যাকটিক্যাল যিনি বেশি করা না লাগে। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো, আমাদের কেশ ফাউন্ডেশন যেভাবে শেখানো হচ্ছে, খুব তাড়াতাড়ি অনেক কিছু তুমি দেখতেছো তো, এটা আমরা কিভাবে করতেছি। সেই জন্য মাঝে মাঝে হয়ে যায়, শিখতে গেলে পুরানো জিনিসগুলো আর মনে থাকে না। তো পুরানো মনে থাকে, একটু অন্যভাবে আমাদের শেখাটা, আমাদের আগের মতো পদ্ধতিতে শেখা হচ্ছে। এখন যেমন হচ্ছে গিয়ে এই যে তুমি বললে হচ্ছে গিয়ে ওই যে কোনো সিস্টেমকে কন্ট্রোল করা। কেশ বলছিল যে রক্তের রক্তের গ্যাস তৈরি করে করা যায় কন্ট্রোল। রক্ত দিয়ে কি বলে, আসলে তো কার্বন কানেকশন, রক্ত দিয়ে ফিজিক্যাল লেভেলে করা যায়, কার্বন ফিজিক্যাল কানেকশন মানে কি? অ্যামিনো অ্যাসিডের সাথে কার্বনের সাথে কানেকশন, অ্যামিনো অ্যাসিডের কার্বনের সাথে কানেকশন। অ্যামিনো অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে, অ্যামিনো অ্যাসিডের মধ্যে দিয়ে কার্বন কানেকশন ইজ দ্য মেইন কানেকশন। কার্বন আচ্ছা, সব ফিল্ডের সাথে। আচ্ছা, জিঙ্ক অক্সাইড, তারপরে হচ্ছে গিয়ে কপার অক্সাইড, এগুলোর সাথে হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিডের অক্সিজেনের যোগাযোগ হয়, এই জন্য কানেকশন হয়। আর CH3 তে যে কার্বন, হ্যাঁ, CH3 ব্যাপারটা অন্যরকম। আর CH3 তে অ্যামিনো অ্যাসিডের C এর সাথে যোগাযোগ হয়। হ্যাঁ, জিঙ্ক অক্সাইড আর কপার অক্সাইড হচ্ছে ফিজিক্যাল ইমোশনাল লেভেল। এটা হচ্ছে আমাদের শারীরিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। এখন এনার্জি, স্পেস ট্রাভেল, হাই 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 স্ট্রেংথ ফিল্ডের জন্য অন্য ব্যাপার। আমরা কপার অক্সাইড, জিঙ্ক অক্সাইডে অত থাকবো না আর কি। CH3 CH3 হ্যাঁ ব্যবহার আছে, কিন্তু হ্যাঁ জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইডেরও ব্যবহার আছে, কিন্তু একটু বুঝে করতে হবে, এটাই আর কি।
মানে জিঙ্ক অক্সাইড কপার হচ্ছে যে বড় আটার তালা, তুমি ওটা দিয়ে বেশি কিছু করতে পারবে না। আর হাইড্রোজেন হচ্ছে বেসিক, এটা দিয়ে সবকিছু তৈরি করা যায়, ঠিক না? হ্যাঁ, সব জায়গায় আছে হ্যাঁ, মানে এটাই তো, ইউনিভার্সের সব জায়গায় আছে। এটাই তো নিউট্রনের, হাইড্রোজেন কখন হয়, যখন হচ্ছে নিউট্রন কিছু এনার্জি লুজ করে তখন হাইড্রোজেন হয়। এখন নিউট্রন হচ্ছে বেসিক, নিউট্রন যেহেতু বেসিক, এটা দিয়ে সবকিছু তৈরি করা যায়, এটা সব জায়গায় আছে। তো সুতরাং কোনো ফুয়েল সোর্সের দরকার নেই। সেই এই যা অন্যরকম, ব্যাপারটা অনেক অন্যরকম হয়ে যায়। এই জিনিসটা বলছে, কিন্তু এটা খুব একটা লোকজন খুব একটা করছে বলে আমার জানা নেই। জন হয়তো কিছু করতে পারে অ্যারিজোনাতে, জন কিছু করছে, চাইনিজরা কিছু করতেছে আমি শুনছি। অস্ট্রিয়াতে কিছু হচ্ছে কাজ হয়তো, আমি শিওর না এটা। অস্ট্রিয়াতে কিছু হওয়ার কথা, ইরানে হবে আমি এটা জানি। ইরানে অনেক সায়েন্টিস্ট আছে, ওরা তো ইয়েটা করছে, অরিজিনাল কি বলে গ্যাস রিঅ্যাক্টর, তো ওরা তো ব্যবহার করে এখনই করে, যেটা দিয়ে ওদের ফ্লাইট সিস্টেম তৈরি করা হয়েছে। গ্যাস রিঅ্যাক্টর সম্বন্ধে খুব একটা, ওই প্রথম দিকে ইয়েরা নলেজ সিকাররা অনেক কাজ করছিল ওটা বোঝার জন্য, কিন্তু গ্যাস রিঅ্যাক্টর দিয়ে ইয়েও আছে, ওই ইয়েরা ইরানিয়ান ফ্লাইট সিস্টেম গ্যাস রিঅ্যাক্টরের উপর ভিত্তি করে। আচ্ছা, এখন এনহান্সমেন্ট সিস্টেমটাকে বদল করা হয়েছে, এখন বললো ইউনিভার্সাল সিস্টেমের মতো ওখানে সবকিছু করা হয়, একই সিস্টেম, একই একই এর মধ্যে অনেক কিছু করা যায়। হ্যাঁ, ফ্লাইট টাইট এটা সবই আছে। সম্বন্ধে একটু বলো, এটা সম্বন্ধে একটু বলো, এটা ভালো বুঝলাম না। এটা এখন বলা যাবে না তো, এটা আমিও জানি না কিছু কি বলতেছে কিনা, আমার মোটামুটি আইডিয়া আছে, কিন্তু এখন যখন হয় ওই জানাবো। খালি বললো মোটর ইউজ করবে না, কোনো করছে না। হ্যাঁ, মোটর ইউজ করবে না, আমরাও করতেছি না তো। তুমি তো দেখতেছো আমাদের ইয়ে, আমরা তো, আমি বললাম না আমরা মোটর ইউজ করবো না। আমরা তো ওই দিকেই যাচ্ছি, আমরা যে 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 শুরু করতেছি আমাদের কাজটা, এখানে তো মোটর আমরা বোঝার জন্য ভালো জিনিস, কারণ আমরা মোটর সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা আছে। এবং যত আমাদের ইয়ে দেখানো হয়েছে কি বলে, আমাদের যে উদাহরণগুলো দেখানো হয় সবগুলোতে তো মোটর দেওয়া, হ্যাঁ। এবং মোটর প্রবলেম, মোটরে অনেক প্রবলেম আছে। এখন তুমি হচ্ছে বলের মধ্যে যদি প্লাজমা তৈরি করো, এখন বলটা ঘুরে তো প্লাজমা ঘুরলো না, বুঝতেছো ও, ব্যাপারটা? বল ঘুরে তো প্লাজমা ঘুরলো না। তুমি যদি পানি ও, থাকে তাহলে আর একটা আলাদা কথা, কিন্তু বল ঘুরলে প্লাজমা ঘুরতেছে না, প্লাজমা ঘুরাইতে হবে আমাদের। যে একটা কথা বলে ম্যাগনেটিক পজিশনিং, এইটা হ্যাঁ, অত যেমন হচ্ছে একটা উদাহরণ দিয়ে বলছে নিউট্রন যখন ভাগ হয়ে যায় অ্যাটমের মধ্যে, তখন হচ্ছে গিয়ে প্রোটনের প্রোটনের প্রোটন অনুযায়ী ইলেকট্রনের, প্রোটনের সাপেক্ষে আর কি ইলেকট্রনটা ম্যাগনেটিক পজিশনিং হয়। হুম, তো এইভাবে ম্যাগনেটিক পজিশনিং মানে এইটা হচ্ছে গিয়ে বেসিক জিনিসটা, এটা এইটা বোঝা। আমি ভালো বুঝি আচ্ছা ঠিক নাই। আছে, এটা আমি বলতেছি ম্যাগনেটিক পজিশনিং সম্বন্ধে। আমাদের এটা হচ্ছে খুবই বেসিক জিনিস, এবং এটা বোঝা খুব এমন কিছু কঠিন না। আহ, আহ, আমাদের কি হলো, আমাদের হয় হচ্ছে একটা কি বলে, আমাদের নিউট্রন ধরা যাক, একটা নিউট্রন, আমরা অন্য রং দিয়ে করবো এটা। একটা নিউট্রন, ঠিক আছে, নিউট্রন, হুম, তারপরে হচ্ছে
কি বলে হচ্ছে আমাদের হচ্ছে কি বলে এটা হচ্ছে প্রোটন, আর তারপরে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের সাইজ হচ্ছে কি বলে 2000 গুণ ছোট হচ্ছে প্রোটনের তুলনায়। তো এখন কি হচ্ছে দুইটার মধ্যে দুইটা তো একই জায়গা থেকে শুরু, দুইজনের লাল দুইটা তো একই জায়গা থেকে শুরু, তো দুইটার ফিল্ড ম্যাচ, সুতরাং এর মধ্যে কি হইতেছে ম্যাগনেটিক প্রবাহের লিঙ্কিং হচ্ছে দুইটার মধ্যে। তো এটা হচ্ছে বেশি, এটা এটার কি বলে এটার এনার্জেটিক্যালি এটা অনেক বেশি কি বলে এর, যদিও সাইজে ছোট এর এনার্জি কিন্তু অনেক বেশি। ফলে এটা হচ্ছে এই দুটার মধ্যে পজিশন ঠিক করতেছে এই দুটা ম্যাগনেটিক ফিল্ডের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মাধ্যমে। এটা তো বুঝতে অসুবিধা নেই। তো একইভাবে কি বলে হচ্ছে নিউট্রনের সাথে হচ্ছে এই নিউট্রনের সাথে প্রোটনের পজিশনিং হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে ইলেকট্রন এর অরবিট নিউট্রনের মধ্যে দিয়ে হইতে পারে। এটা আমাদের সায়েন্স এখনো অসুবিধা আছে বোঝা, ভিতর দিয়ে হইতে পারে উপর দিয়ে হইতে পারে, ডিপেন্ড করে কি ধরনের মলিকুল সেটা অ্যাটমের উপর নির্ভর করে। আর কি বলে হচ্ছে ঘুরতেছে এটার পাশ দিয়ে, প্রোটন। এখন এগুলো একটার সাথে আরেকটার ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ডের মাধ্যমে পজিশনিং হইতেছে এক একটা জায়গায়। তিনটাই নড়াচড়া করতেছে, নিউট্রনও হ্যাঁ নড়াচড়া করতেছে, সবই নড়াচড়া করতেছে। আর ইলেকট্রনের তো তোমরা তো কেমিস্ট্রিতে পড়ছো S1 S2 অরবিট, মনে আছে তো? হ্যাঁ S1 S2 তারপর P অরবিট ইত্যাদি ইত্যাদি, এগুলো তুমি মনে আছে নিশ্চয়ই। আমার চেয়ে তুমি ভালো জানো এগুলো। তো এই যে অরবিট গুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন এনার্জেটিক অরবিট। এটা হচ্ছে ইলেকট্রন যখন ধরো নিচের অরবিটে এনার্জি লুজ করে তখন হচ্ছে নিচের অরবিটে আসে, তারপর এনার্জি গেইন করে উপরের অরবিটে উঠে, আর বেশি এনার্জি গেইন করলে আর এক অরবিটে যায়। তা এটা হচ্ছে কি যে আশেপাশের এনার্জি গেইন করতেছে, বুঝছো? যদি খুব বেশি এনার্জি লুজ করে আবার প্রোটনের সাথে একসাথে হয়ে নিউট্রন হয়ে যায়, আর একটা প্রোটন ডিকে করে ইলেকট্রন রিলিজ করে, ফলে একই পদার্থ থাকে। পদার্থ আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় কেন? তোমার যদি যথেষ্ট এনার্জি না থাকে, বাইরের থেকে যথেষ্ট এনার্জি ইন্টারাকশন না হয়, তাহলে তো আস্তে আস্তে লুজ করবে এনার্জি। তো তুমি যখন কোনো কিছু যত্ন করো তোমার মলিকুলার স্ট্রাকচার অ্যাটমিক স্ট্রাকচারও ঠিক থাকে। এই এনার্জি সবসময় আদান প্রদান হইতেছে পরিবেশের সাথে, এমনকি আশেপাশের অ্যাটম থেকেও হয়। তো এখন আশেপাশের অ্যাটম যখন অ্যাটমের মধ্যে স্ট্রাকচার ঠিক থাকে তখন এনার্জি ব্যালেন্সও ঠিক থাকে বেশি। আচ্ছা আমি একটা কথা বলি। হ্যাঁ। আচ্ছা কেশ বলল যে আমরা হচ্ছে গিয়ে 20% খাই আর বাকি 80% হচ্ছে গিয়ে পরিবেশ থেকে নেই। হ্যাঁ, তো আমরা যখন পরিবেশ থেকে নিই তখন হচ্ছে গিয়ে পৃথিবীর পরিবেশও পড়ে, তারপরে হচ্ছে এই সৌরজগতের পরিবেশও পড়ে, তারপরে গ্যালাক্সি ইউনিভার্স সবকিছুর প্রভাবই পড়ে বিভিন্ন অংশ, 20%, 10%। তো এগুলার মধ্যেও কি ওই রকম হয়? এগুলার মধ্যেও কি ওই রকম প্রভাব আছে বিভিন্ন পরিবেশের? অবশ্যই। তোমার হচ্ছে কি বলে
গ্যালাক্সি, এই হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে তোমার হচ্ছে গ্যালাক্সি না, হ্যাঁ গ্যালাক্সি ধরি। গ্যালাক্সির মধ্যে হচ্ছে তোমার আমাদের সৌরজগতের পজিশন এখানে। সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবীর পজিশন হচ্ছে এইখানে। তো এগুলো সবই তো গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক পজিশনিং, সবই গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক পজিশন। আবার ইউনিভার্সের মধ্যে হচ্ছে গ্যালাক্সির অবস্থান, সবই তো গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক পজিশনিং। এবং পজিশনিং এর জন্য সবকিছুই অন্তর্ভুক্ত। হ্যাঁ, তোমার হচ্ছে গ্যালাক্সি কি বলে, কি বলে, সূর্যের যেমন আত্মা আছে, সোলার সিস্টেমের সূর্য আছে, কি বলে গ্যালাক্সির সেন্ট্রাল সান আছে, ইউনিভার্সের সেন্ট্রাল সান আছে। এখন তোমার তো এগুলো সবই আমাদের, তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, তোমার সাথে এইটার সংযোগ, এই সূর্যের সংযোগ, এই সূর্যের সংযোগ, এই সূর্যের সংযোগ, এখান থেকে আসতেছে 10%, এখান থেকে আরো 10%, এখান থেকে 10%, আমি বললাম আন্দাজে বললাম, তো বিভিন্ন পার্সেন্টেজ আসতেছে। এখানে হচ্ছে এখান থেকে আসে হচ্ছে হাই ফিল্ড স্ট্রেংথ, তোমার ইউনিভার্সাল সেন্ট্রাল সান থেকে আসে হাই ফিল্ড স্ট্রেংথ, তারপরে বিভিন্ন পর্যায়ের ফিল্ড আসে। এই তো তুমি বাংলাদেশে থাকো, কি বলে খাবার আসে, ঢাকার খাবার আসে, তো বিদেশ থেকে তুমি জিনিসপত্র তোমার জন্য আসে, তারপরে হচ্ছে কি বলে হচ্ছে তোমার লোকাল বাজারের জিনিসপত্র আসে, ঘরের ফ্রিজ থেকে জিনিসপত্র আসে, একই জিনিস। আবার এই জিনিসপত্র তৈরি হয় বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাবে। সবই সবই আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন খাবার পাওয়া যায়, যেমন গ্রীষ্মকালে পাওয়া হ্যাঁ, যায়। আমি শিখালাম না সেদিন, আমি তো ক্লাসে শিখাইছি, এখান থেকে যেমন আসে, তোমার তো সবকিছুর সাথে লিঙ্ক আছে, এখানে সূর্যের সাথে যেমন লিঙ্ক আছে, গ্যালাক্সির সাথে লিঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, আমরা গ্রহণ একদিন করি খাবার, আমরা একদিন এনার্জি বললাম, গ্রহণ করি, কিন্তু আমরা এনার্জি তো আদান প্রদান আমরা দেই কিভাবে? আমি সেদিন দেখালাম না, তুমি যোগাযোগ করতে পারো সূর্যের মাধ্যমে যে কোনো জায়গার সাথে, ইউনিভার্সের। এটা আমি ক্লাসেই তো বলছি, একই হ্যাঁ, রিভার্স ডিরেকশনেই তো এটা। তোমার তো এটা গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক্যাল দুইটাই আছে, তুমি কোনটা ব্যবহার না, করবে? আমি বলতেছি যে ইয়ে আমাদের ৮০% হচ্ছে কি আমরা পরিবেশ থেকে গ্রহণ করি শক্তি, হ্যাঁ তো আমাদের তো পরিবেশেও তো আমাদের শক্তিটা যায়। হ্যাঁ, তুমি এখন কতটা পাঠাতে চাও সেটা তোমার উপর নির্ভর করে। এটা তো আমরা মানে সচেতন ভাবে বুঝি না আমরা কি পাঠাচ্ছি, কতটুকু পাঠাচ্ছি। ওইটাই তো আত্মার সম্বন্ধে জানা, সচেতনতা আসা। আচ্ছা, এবার বুঝলো তো কি বলে অনুভূতি, দৃষ্টি কি জিনিস একটু আইডিয়া করতে পারতেছি। এটা আমরা পরে আরো বলবো, আজকে তো এটা দিয়ে শুরু করা হলো, তো পরে আরো বলা যাবে। আমি তো এটা আগেও বলছি যে কিভাবে আরেক সূর্য যেমন সংযোগ আছে, আমাদের অন্যান্য গ্যালাক্সির সাথে সংযোগ আছে, আমাদের ইউনিভার্সের সাথে সংযোগ আছে। এখন এগুলো আমরা যখন ব্যবহার করা শিখবো, তখন দেখবো যে অনেক সহজ হয়ে গেছে। একই এখন নিউট্রন, প্রোটন, ইলেকট্রনের যেভাবে কাজ করে, এটাও সেইভাবে কাজ করে। আর তারপরে তো আমরা তো শুধু দৃশ্যমান গ্যালাক্সির কথা বলতেছি, দৃশ্যমান সৌরজগতের কথা বলতেছি, অদৃশ্যতাও আছে অন্য ফিল্ড স্ট্রেংথ, যেটা আমরা দেখতে পারি না, ঠিক না? আমাদের চোখের দৃষ্টিশক্তির বাইরে। হ্যাঁ, অন্য ফিল্ড স্ট্রেংথ। আমরা এই যে ছবিটা আঁকাই না, এই যে এই জিনিস, আমাদের তো আমাদের সীমানা তো এই পর্যন্ত।
এই পর্যন্ত। তবে আরো কত আছে, ঠিক না? আমাদের সীমানা তো এইটুকু, বস্তু জগৎ। তো কোনো যদি গ্যালাক্সি এই জায়গায় থাকে, যে আমরা দেখতে পাবো না, এই জায়গায় থাকলে আমরা দেখতে পাবো না, এই জায়গায় থাকলে আমরা দেখতে পাবো না, এগুলো তো অদৃশ্য সব। বেশিরভাগই অদৃশ্য। হ্যাঁ, বেশিরভাগ এই জন্য তো মহাশূন্য খালি। আমাদের গ্যালাক্সির মধ্যে যে সূর্য, সেটা তো আমরা দেখতে পাই না, সেটা আমাদের ফিল্ড স্ট্রেংথের বাইরে, দেখার ফিল্ড ক্ষমতার বাইরে। উদাহরণস্বরূপ আচ্ছা, তুমি ইসলামিক ওই স্ক্রিনটা অন করো, যথেষ্ট বলা হয়েছে, এর চেয়ে বেশি বললে একটু কনফিউজিং হয়ে যাবে। প্রোটন ইলেকট্রনের ব্যাপারটা আরেকদিন আরো বলবো বিস্তারিত। এটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা কি বলা হচ্ছে, স্পেস কেশ ফ্লাইটের। বলছে যে এই ম্যাগনেটিক পজিশনিং বুঝলে আমরা আমাদের মহাশূন্যে আমাদের ম্যাগনেটিক পজিশনিংটা করতে পারবো। যে কোনো জায়গায় করা যাবে, যে কোনো জায়গায় করা যাবে, এবং যে কোনো স্পিড। এগুলো তো আমরা ক্লাসে শিখবো না, তাই না? দেখো কি হয়, ক্লাসে অনেক কিছু অলরেডি বলা হয়ে গেছে। এগুলো করতে হলে একটু বেশি জানতে হবে। মোটামুটি বেশিরভাগই কভার করা হয়েছে, দু একটা জিনিস এখনো বাদ আছে, বেশিরভাগই কভার করা হয়েছে। এবং এখানে মোটামুটি আত্মার ব্যাপারে খুব বেশি ইয়ে হয়ে যায়, তখন তখন ওই ওই ফিল্ড স্ট্রেংথ ব্যবহার করতে হয়। কন্ট্রোল সিস্টেম, ওখানে আর কোনো ফিজিক্যাল কিছু থাকে না, শারীরিক শারীরিক পর্যায়ে থাকে না, সবই আত্মার ক্ষেত্রে এইসব। ওই নিউট্রন কন্ট্রোল করতে হলে মোটামুটি সবই হয়। কারণ নিউট্রন একমাত্র নিউট্রন দিয়ে কন্ট্রোল করা হয়। আর একদিন নিউট্রন সম্বন্ধে বলা যাবে, নিউট্রন সম্বন্ধে অনেক কিছু বলার আছে, আরেকদিন আমি ডিটেল বলবো কিভাবে নিউট্রন তৈরি তো করা যায়, সেটা তো তোমার কিছু আইডিয়া থাকার কথা অলরেডি। কারণ যেদিন আমি আমার ইয়েটা দেখাইছিলাম সেদিনই, ওই যে হাইড্রোজেন যেভাবে বানানো যায়, আমি যেদিন হাইড্রোজেন, ট্রিটিয়াম, ডিউটেরিয়ামের ইয়েটা দেখাইছিলাম কেশ ফাউন্ডেশনের টিচিং এ, সেদিনই তো নিউট্রন কেশ বললো না যে আজকে একটা নতুন জিনিস দেখানো হয়েছে, তার আমি একটু একটা হাইড্রোজেন বানাইছিলাম, কিন্তু সেটা মনে হয়নি, সেটা CH3 মতো রং। একটু পার্থক্য হয়, খুব বেশি না, তবে পার্থক্য হয়। আমি রেখে দিছি, কিন্তু আমার মনে হলো যে CH3। লাল লাল রং হয় একটু বেশি। সেটা তো ট্রিটিয়ামের রংটা একটু বেশি লাল হয়। ট্রিটিয়ামের রংটা লাল হয় না, হাইড্রোজেনেরটা একটু কম লাল, হলুদ হলুদ হয়। হাইড্রোজেন না কোনটা আমার মনে নাই, যে আমার পাশাপাশি দেখি না। হাইড্রোজেনটা হয়, ট্রিটিয়াম হয় একটু হলুদ হলুদ, ইয়েটা হয় হলুদ হলুদ। হ্যাঁ, আর ইয়েটা হয় ট্রিটিয়াম তো আমার একটু লাল লাল হয়েছে মনে হয় নাই তাহলে। দেখা যাবে, হইতে পারে, আর বলতে পারছি। কারণ হচ্ছে আমার ছবিতে আমার যতদূর মনে পড়ে আমার অবশ্য উল্টা হয়ে যেতে পারে, এটা আমার কাছে সামনাসামনি এখন নাই, তো আমি অনেকদিন তাকাইও নাই, দেখি আবার করবো আমরা এগুলো সব। আচ্ছা। হ্যাঁ।
তো এই আর কি। তো এখন ওগুলো দিয়ে তো নিউট্রনের গ্যাস বানানো, নিউট্রনের গ্যাস বানানো। না, নিউট্রনের গ্যাস কি দরকার? আমরা যদি স্পেসে না যাই তাহলে তো নিউট্রন লাগবে না। স্পেসে যাব না কেন? কি এই যে তুমি ইয়ে করবা রোববারের ক্লাসের জন্য, কি নিউট্রন লাগবে? লাগবে না। আমরা এই হাইড্রোজেন ট্রাইড্রোজেনের গ্যাস তো বানাবো, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম তো বানাবো। ওই যে বিশেষত পজিশনিং, ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল পজিশনিং এর ব্যাপারে যে পরীক্ষাগুলো করা হবে, ওটা আমি ব্যবহার করবো। সকলের যে করতে হবে তা ঠিক নাই, কিন্তু লিকেশের যে টেবিল ল্যাম্প, ওখানে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক পজিশনিং করে ইয়েতে রাখা হয়েছে, শূন্যে ঝুলায় রাখা হয়েছে। ওইটা বানানো এমন কঠিন না আসলে, তো এটা করা যাবে। কিন্তু ওটা খেলনা হিসেবে বিক্রি করা হয়, কিন্তু কোনো আমাদের সায়েন্সে এক্সপ্লেন করতে পারবে না। ওই জিনিসটা কেনা দরকার। তোমার ঘরে রাখলে তোমার কেউ বলতে পারবে না যে এটা কিভাবে করা হয়েছে। চিন্তা করো, তুমি একটা ওই 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 জিনিসটার দাম তো এমন বেশি না, যাই হোক, ওইটা যদি তুমি ঘরে রাখো, কেউ যদি ঘরে ঢুকে, সায়েন্স দিয়ে তো এক্সপ্লেন করা সম্ভব না। আমাদের এখনকার সায়েন্স এক্সপ্লেন করা সম্ভব না, ঠিক না? হ্যাঁ, এইটা দিয়ে মানুষকে কেশ ফাউন্ডেশনের সম্বন্ধে বলা যায়। ঘরে ঢুকলে কোনো নাই, তার চিন্তার হ্যাঁ, বাইরে। এই তো। যদি বিদেশে যাওয়া হয় এখন, হয়তো যাওয়া হয়, দেখবে স্পেসশিপ দিয়ে যাওয়া হবে, আমি এটার কথা খুব একটা চিন্তা করতেছি না এই মুহূর্তে, দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে আমরা ক্লাসের শেষের দিকে যাই, অনেকক্ষণ হলো কথা হলো। কালকে আবার দেখা হবে। তো কালকে চ্যানেল নাম্বার আলাদা, এইটাতে না। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক। এখানেই আমাদের 133তম পাবলিক শিক্ষার সমাপ্তি। আগামী শনিবারে আবার দেখা হবে। তো বারে আগামী শনিবারে এই ক্লাসটা, আগামী শনিবারে কালকের ক্লাসটা তো আলাদা আমাদের, এটা তো বাংলা টিচিং এর অংশ না, এটা আলাদাভাবে আমরা যারা আগ্রহী তাদের নিয়ে করা হচ্ছে। তো দেখা যাক, আমাদের রেজাল্ট পাওয়ার জন্যই তো এটা। তো ঠিক আছে, আজকে এখানেই সমাপ্তি। সকলের জন্য শুভেচ্ছা। আর তো আমি এখন মিটিং আসছি, বন্ধ করে দিই, আবার দেখা হবে।